ওয়াশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা وأشرقت الأرض بنور ربها وأوتي الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ছোট্ট করে দুটো শব্দ লি সেই দিন কিয়ামতের দিন আলো হবে কিসের? আল্লাহর আলোতে আলোকিত হবে কিয়ামতের দিনটা। আল্লাহর আলো বলতে কি বুঝছেন? আল্লাহ তো নূরের তৈরি, তো আল্লাহ নূরের তৈরি, তা আল্লাহর বডির আলো? জি না, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আল্লাহই আল্লাহর আলো। তার মানে এইটা আমার লাইট, এটা হেড মাওলানার লাইট, ওটা আরেকজনের লাইট। তো ওই আলোটা, ওই নূরটা আল্লাহর নিজস্ব কুক্ষিগত মুঠির ভিতরে, পৃথিবীর কারো পার নাই যখন থেকে চেয়ে নি, আল্লাহ তার আলোতে আলোকিত করবেন গোটা হাসরের ময়দান। তাহলে তো আবার আলো পেয়ে গেলাম, বেঈমানরাও তো আলো পেয়ে গেল। ইমানদাররাও যদি আলো পেল, বেঈমানরাও পেল। ইস্তেসকা পরে পানি নামালাম, ইস্তেসকা পড়লাম, আল্লাহ মেঘ বৃষ্টি দিয়ে পানি দিল, তো মুসলিমের জমিতে যত পানি, মুশরিকের জমিতে তত পানি, কাফেরের জমিতে তত পানি, ইহুদি নাসারার জমিতে তত পানি, তা লাভ তো সবারই হয়ে গেল। জি না, আল্লাহ সেদিন রহিম রহমান নয়। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। জিন বলে একটা প্রাণী আছে, জিন। জিন আমাকে দেখা দিচ্ছে, আপনাকে দেখা দিচ্ছে না, একই জায়গায় বসে আছি। এইটা আল্লাহর সম্ভব এমন একটা মাখলুক তৈরি করেছেন। শুধু তাই নয়, এটা হাদিসের ঘটনা শুনেন। আল্লাহ রসুলের চাচার নাম হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আল্লাহ রসুলের চাচা আব্বাস সুদারু ছিলেন, সুদের ব্যবসা করেছেন, তখন তো উনি রাদিয়াল্লাহু আনহু হননি, তারপরও ভাতিজার কাছে কোনো কাজে গেছেন। তো আব্বাসের ছেলে আব্দুল্লাহ, যার কবর এখনো আছে তায়েফের ময়দানে, সে আব্দুল্লাহ শিশু আব্বার সঙ্গে গেছে। তাহলে আব্বাস আর আব্দুল্লাহ দুই বাপ বেটা যাচ্ছে রসুলের কাছে, দুজন পৌঁছে গেছে রসুলের কাছে, ওখানে এসে দাঁড়িয়ে আছে। এবার হয়তো আব্বাস বলছে, এ বেটা মোহাম্মদ শোন, তোর সাথে কথা আছে। তখন আল্লাহ রসুল এইদিকে ফাঁকাতে একজনের সঙ্গে কথা বলছে। ফাঁকাতে, হাজি ফাঁকাতে কথা হয়, কেউ নেই সামনে। ঠিক কয়েকদিন পর আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আব্বার সঙ্গে আপনার মুলাকাতে গেলাম, আপনি আব্বার ডাকে 2 বা 3 বার সাড়া দিলেন না, ফাঁকাতে কার সঙ্গে কথা বলছিলেন? তখন আমার আব্বা আব্বাস রেগে পালিয়ে এলো। তবে আপনি যার সঙ্গে কথা বলেছেন তাকে আমি দেখেছি। যখন আব্দুল্লাহ বললেন, ও দয়ার নবী গো, আপনি যার সঙ্গে কথা বলছিলেন ওকে আমি দেখেছি। আব্বাস দেখতে পেল না, আব্দুল্লাহ দেখতে পেল। তখন আল্লাহর রসুল বললেন, আব্দুল্লাহ রে, ওটা জিবরাইল আমিন ছিল। আব্দুল্লাহ ছোট থেকে ইমানদার, আর আব্বাস বড় পর্যন্ত ইমান আনলে, শেষ দিকে ইমান আনলে। তার মানে আল্লাহ একজনকে দেখালো, একজনকে দেখালো না। তো কিয়ামতের মাঠে ঘটনা কি হবে? সবাই নূর দেখতে পাবে না, সবাই নূর দেখতে পাবে না। তাহলে আমার ওই নূরটা দরকার, আপনারও ওই নূরটা দরকার। কি আমল করব পৃথিবীতে? নবীজি বলেছেন, আসসালাতু নূরুন ওয়াল কালামুল্লাহ বুরহানুন।
নামাজ হলো জ্যোতি। যে লোকটা পৃথিবীর বুকে নামাজ আদায় করেছে সে দুনিয়াতে সে কবরে নূর পাবে, কিয়ামতে নূর পাবে, ফুলসেরাতেও নূর পাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা হাদীদের ভিতরে বলছেন সেই লোকটা ফুলসেরাতেও নূর পাবে। আর যে লোকটা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, প্রতিজ্ঞাবদ্ধ ইখলাসের সঙ্গে তওবা করেছে, তারা নূর পাবে, তাদের নূরকে বৃদ্ধি করা হবে। অতএব কিছু আমলের বদৌলতে নূর পাওয়া যাবে, তার মধ্যে 1 নম্বরে হলো সালাত। যে নামাজ পড়েছে সে নূর পাবে। এখানে নাই না, ঘড়ি নাই, 11:11 ঠিক আছে। তাহলে যে সলাৎ করেছে সে নূর পাবে। এই মাদ্রাসাতেই পড়েছি, মনে হচ্ছে যেন এখনো দৃশ্যটা ভাসছে। আল্লাহ জান্নাত নসিব করুক। মৌলানা খায়রুল আনাম সাহেব পড়াচ্ছিলেন কিভাবে, তিনার দাঁতের ঝিলিকটা আল্লাহর কসম এখন আমি চোখে দেখতে পেয়েছি। আমি তার ছাত্র। তিনি নূরের কথা বলছিলেন, বলতে বলতে বলছে জানো হযরত আবু হুরায়রা উজু করছেন, উজু করতে করতে পানিটা এই পর্যন্ত টানার কথা আছে কোরআনে, ফাগসিলু উজুহাকুম ও আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাউ বিরুউসিকুম ওয়া আরজুলুকুম ইলাল কাবাইন। 4টা হলো উজুর ফরজ। তা আবু হুরায়রা এমনি করে পানিটা টানতে টানতে এই দিকে একটু বেশি করে লাগাইছে। নরমপন্থী মানুষ, আবু হুরায়রার মতো নরম সাহাবীদের মধ্যে খুব কমই ছিল। ও যত নরম, উমার অত গরম, ও আবার হিট মাল। ই যত নরম তত গরম। আমি একটা উদাহরণ দিই, দাঁত যত শক্ত জীব তত নরম থাকে পাশে পাশে সারা জীবন। মহব্বত কত। তো ওদের ঠিক ওইভাবে জিন্দেগি কেটেছে। যেই এই পর্যন্ত পানিটা টেনেছে, তো আমাকে আমার ওস্তাদ দেখিয়েছিলেন এইভাবে ধরেছে। হজে তোমার তুই বেশি বুঝিস, পানিটা বেশি টানছিস কেন? এই পর্যন্ত কোরআনে আছে, তোর গর্দনটা ধরিয়ে আছে, ওই অবস্থায় রসুলের কাছে নিয়ে যাচ্ছে। আর ও বিচারার নরম মানুষ চুপচাপ যেছে, যে বেশি বকবো তো থাপ্পড় লাগিয়ে দেবার হুঁশি তো এরকম আছে। তো গিয়ে পৌঁছালো রসুলের কাছে। রসুল বলছে এই ওর গর্দনটা ছাড়ো, বলছে ভেজালটাকে মারেন, ওর গর্দন ছাড়বো। ও এই পর্যন্ত পানিটা। আবু হুরায়রা কি ব্যাপার? বলি ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ উজুর পানি কত দূর নিয়ে যেতে হবে? বলছে কোন ওই পর্যন্ত, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, কোনায় পর্যন্ত। আবু হুরায়রা তুমি কি বলতে চাও? নবীজিকে আবু হুরায়রা বলছেন ও দয়ার নবী গো, আপনি বলেছেন আল্লাহর কালাম পাক বলেছে যে কোনই পর্যন্ত টানলে উজু হয়ে যাবে, কিন্তু আপনি একটা কথা বলেছেন উজুর পানি যত দূর যাবে কিয়ামতের মাঠে নূরে ঝকমক করবে। তো আমি আবু হুরায়রা উজুর ঈমান আকীদা এই পর্যন্তই আছে, কিন্তু নূরটা একটা বেশি লিব, এই জন্যে আর এক টাকায় ওপরে বেশি করে পানিটা মুলে নিয়েছি, যাতে করে আমার হাসরের ময়দানে নূরের জ্যোতিটা বেশি বেড়ে যায়। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা আতমিম আলাইনা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, তুমি আমার নূরের তাজাল্লিটা আরো বাড়াও। দিয়েছো তো কি আমার মাঠে, কিন্তু আরো বাড়াও। এই নূর কত দামি জিনিস। জি ভাই, কথা বলতে এরা তো বসবি না, এদের লজ্জা শরম হায়া বিক্রি করে এখানে এসেছে এরা। কতবার বললাম, আর এখান থেকে চেয়ার সরালাম তো ফেরে এসে আবার গেঁট দিয়ে বসলো যে তুই সরাবি আর কত। হ্যাঁ, আর কত ভলেন্টিয়ারি করব, বায়ান করব না ভলেন্টিয়ারি করব, পাছাতে চেয়ার নিয়েই বাড়ি যাবে এরা। জি, তো আপনারা আল্লাহর রাস্তায় বসে যান। তো নূর, শুধু নূরকে নিয়ে কথা বললে 2 ঘন্টা বলা হবে, এত কোরআনের আয়াত আছে। এবার একটা উদাহরণ দিব।
নূরটা কত বড় নিয়ামত দেখেন, নূরটা কত বড় নিয়ামত। উদাহরণটা শুনেন, এটা মসজিদ, ভালো করে শুনেন, এটা মসজিদ। আর এখানে মাগরিবের সময় আমরা 100 লোক বসে আলোচনা করছি জালসাটা কিভাবে হবে, কি করা যাবে। এমন সময় মসজিদে আজান শুরু হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধ্যান দিয়ে শুনবেন উদাহরণটা। লোক ছিল 100, যেই মাইকে আজান পড়ে গেল 75টা লোক মসজিদ ঢুকে গেল, কাতারে বসে গেল। আর 25টা লোক লুটা খুঁজছে, ট্যাপ খুঁজছে, পানি খুঁজছে, পেশাবখানা খুঁজছে। তার মানে আপনাকে আর জানতে বাকি থাকলো না যে ওই লোকগুলির উজু আছে, এর জন্য ওরা নামাজের কাতারে বসে গেছে মসজিদে। আর এদের উজু নাই, এর জন্যই ঘুর 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 করছে। এখনো নামাজ শুরু হলো না, আজান হবে, সুন্নত হবে, তারপরে ইমাম আসবে, কাতার দাঁড়াবে, নামাজ শুরু হতে বাকি আছে, এরপরও তারা মসজিদ ঢুকে গেছে। তার মানে নূরটা কিয়ামতের দিনের জন্য কত বড় নিয়ামত। মানুষ উঠবে আর অটোমেটিক তার শরীরে আল্লাহর নূর চলে আসবে, জ্যোতি চলে আসবে, যেন গোলাম আঁধারে কষ্ট না পায়। তা আমার আল্লাহ বলছে, যখনই তুই নূরটা পেয়ে যাবে, এখন দাড়ি পাল্লা আসবে, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে, কখন বিচার হবে, কখন হিসাব হবে, আবার জাহান্নামকে আনা হবে, পুলিশে রাত রাখা হবে। এত ভেজাল কথা তুই ছেড়ে দে, তোর শরীরে নূর লেগে গেছি মানে তুই জান্নাতি। হিসাবের ভেজালে দিয়ে মাথা করাস না, তোর শরীরে নূর পৌঁছে গেছে, তুই 100% জান্নাতি। আল্লাহ সূরা আল ইমরানের ভিতরে বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন, সেই কঠিন কিয়ামতের দিনে মানুষ যখন দল দল উঠবে, তার প্রথম প্রয়োজনটাকে পুরা করা হবে। কারো চেহারা আলো হবে নূরের, কারো উজুর অংশ আলো হবে, কারো উজুর অংশ আলো হবে না, আলো পাবে না। কিন্তু যারা আলো পেল না তাদেরকে জেনে নিতে হবে, এত হাদিস কোরআন শুনেও মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমি কাফরি করেছি, আর তার জায়গা হবে আগুনের ভিতরে। কিন্তু আমার আল্লাহ বলছেন, ওরে আমার গোলামের দল, তোদের শরীরে যখনই কিয়ামতের মাঠে ওঠার সঙ্গে সঙ্গে নূর ফিটিং হয়ে যাবে, তখনই তুই জেনে নে ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, তুই আল্লাহর রহমতের আওতাভুক্ত চলে এসেছিস। তুই আল্লাহর রহমতের আওতাভুক্ত পড়ে গেছিস, তোকে আর দরাদরি করতে হবে না, চুপ করে বস, আল্লাহ তোকে জান্নাতে দেবে। কারণ তোর শরীরে নূর লেগে গেছে, তুই নিশ্চিত হয়ে যা, তুই আল্লাহর রহমতের আওতাভুক্ত ঢুকে গেছিস। জান্নাত বলছে না, বরং আল্লাহর রহমত বলছে। জান্নাতের থেকেও দামি হচ্ছে আল্লাহর রহমত। তার মানে জান্নাতে প্রত্যেকটি নিয়ামতই স্ট্যাম্প মারা থাকবে আল্লাহর রেজামন্দি। যে জান্নাতে আল্লাহর রেজামন্দি নাই, ওটা জান্নাতই নয়। যে জান্নাতে আল্লাহর রেজামন্দি নাই, আল্লাহ আনন্দিত নয়, আল্লাহ খুশি নয়, ওটা জান্নাতই নয়। অতএব জেনে নেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নূরের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন। তো এইটা কিয়ামতের মাঠে পাওয়া যাবে, আনন্দিত হবে, লাফাবে, কুদবে, আমি কামিয়াব, আমি পাশ করে গেছি। জি, এইভাবে কিয়ামতে 4খানা নিয়ামত পাওয়া যাবে, গুনে গুনে 4খানা। নাম্বার 2, ইন্না আ'তাইনাকাল কাউসার।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাজে কাউসারের মালিক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাজে কাউসারকে বানানে ওয়ালা। একটা তাফসীরে এসেছে যে পানিটা আমরা জমজম বলে কাবা গৃহের সামনে পান করছি, এটাকেই আল্লাহ যেদিন কিয়ামত শুরু হবে সেই দিন হাজে কাউসারে পরিণত করে দেবেন। আর এটা ছোটখাটো হাওজ থাকবে না, বিশাল বড় হাওজ থাকবে, চারিদিকে ফেরেশতা দিয়ে সিকিউরিটি দেয়া থাকবে, আর একটা দিকে কাউন্টিং হবে, আল্লাহর নবী পান করাবে। এখন তো মোবাইলে কি হচ্ছে গো, পাসপোর্ট হচ্ছে, পাসপোর্ট মোবাইলে এমনি করে মেরে দেন, ফর্ম ফিল আপ, ডিআই বসে আছে। আগেকার যুগে পাসপোর্ট কি করে হতো জানেন? হাতে লিখতে হতো। আমার বাড়ি বর্ধমান, কলকাতাতে একদিন আগে গিয়েছি, সেই যুগে আমি পাসপোর্ট করেছি। কলকাতা একদিন আগে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে আছি, এমনি করে দালালরা বলছে আমাদের লাইন দিয়ে আছে ভোরবেলা থেকে, দিবি 500 টাকা। সেই যুগের 500 টাকা দিয়ে লাইনটা আগে হলো। কোনো রকম জানটাকে নিয়ে খুশিতে জানলার কাছে গেলাম, দুদিকে পুলিশ দাঁড়িয়ে আছে, দিয়ে 1 নম্বর পাতা, 2টা পাতা, 3টে পাতা, পরপর 5টা পাতা ও দেখবে। 2 নম্বর পাতা থেকে বলছে দন্ত নয় রিসুট, বেঁকা কেন, ফেরত দিয়ে দিলে। আমি বলছি জি আর একটা লিখে দিয়েছি, চলবে না। খালি একবার বলেছে চলবে না, তো দুদিকে পুলিশ টেনে বলছে এই হাট। বুঝলে না যে ছেলেটা কাল থেকে পড়ে আছে আর 500 টাকা দিয়ে তারপরে লাইনে এসেছে, ওদের সেটা বোঝ নেই, তেরিয়ে দিলে। তেমনি বন্ধুরে আমার, যেখানে হাজে কাউসারে পানি খাওয়ানো হবে ওখানে জান্নাতের ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, জাহান্নামের ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। বিশ্ব নবীর কাছে আমি নূর মোহাম্মদ যখন পানির জন্য যাব, আল্লাহর নবী মুচকে হেসে আনন্দ চিত্তে বলবে উম্মতের রে, আমি তোমার জন্য আমার রবের কাছ থেকে যেটা আমি হাদিয়া পেয়েছি, আমি যেটা উপঢৌকন পেয়েছি, আজকের দিন আমাকে আল্লাহ সম্মানী করেছেন, হাজে কাউসারের মালিকানা দিয়েছে উম্মত, তুমি পান করবে না তাকে করবে। আমাকে পান করালো, কিন্তু আমি আবার যদি বেঈমান হয়ে যাই, আমার শরীরে যদি রসুলের সুন্নত না থাকে, আমার খাওয়াতে উঠাতে বসাতে চলাতে ফিরাতে পেশাবে পায়খানায় পান করা চা করা বিস্কুট খাওয়া এর ভিতরে যদি সুন্নতে রসুলের বহির্ভূত হয়ে যায়, তা আল্লাহর নবী একবার নয়, এটা হাদিসটা মুসলিম শরীফে 2 থেকে 3 বার এসেছে। সোহকান সোহকান লেমান গাইয়েরা মিন দিনি, সোহকান সোহকান লেমান বাদ্দালা মিন দিনি। মার্কাজের মাটিতে বসে বায়ান করছি, আল্লাহ জান্নাত নসিব করুক। এই হাদিসটা পড়েছি মৌলানা একরামুলের কাছ থেকে, হাফেজ ইউসুফের আব্বার কাছ থেকে। সহকান সহকান লেমান বাদ্দালা মিন দিনি, তুমি আমার দিনের পরিবর্তন করেছো, তুমি আমার দিনকে চেঞ্জ করেছো। আমি নবী মোহাম্মদকে ড্রেসিং টেবিলে লাও আর তোমার চেহারাটা লাও, দেখো মিলছে কি মিলছে না। মিলছে না, ভাগ, তুই তোকে পানি দিব না। রসুল জীবনে কোনো দিন চিল্লিয়ে কথা বলেননি, ওই দিন বলবে তুই ভাগ, তুই আমার সামনে থেকে যা। তা আপনি যদি কাঁচুমুচু করে মনে করেন যে একটুকু যদি পায়, কাঁচুমুচু করার উপায় নাই, জাহান্নামের ফেরেশতা খাপ্পা দিয়ে ধরবে বুকে, ভাগ। পৃথিবীতে দাদাগিরি করেছিলি, চোপা ভেঙে দিব, চল এখান থেকে। রসুল বলে দিয়েছে তুই পানি পাবি না, আর তোকে কাউন্টার আগাতে দেওয়া হবে না। আর রসুল পানি খাওয়াবে, জান্নাতের ফেরেশতা স্যালুট দেবে, আহলান সাহলান, চলেন আপনাকে আপনার জায়গায় পৌঁছিয়ে দিই। তো ভাইরা আমার, কিয়ামতের মাঠের আনন্দ হলো হাজে কাউসারের পানি। প্রথমটা বললাম নূর, দ্বিতীয় বললাম হাজে কাউসারের পানি। এখন একবার আপনাদের কাছে একটা কথা জানতে চাইছি, একবার মুখটা খুলেন, একটু উঁচু আওয়াজে বলেন, একটু বলেন, সবাই বলেন, একটু শব্দ খরচা করেন। ইহুদিদেরকে কে কে ভালোবাসেন? বলেন ইহুদিদেরকে কে কে ভালোবাসেন? আজকে ইসরায়েল ফিলিস্তিনকে শেষ করে দিল। জি, ইহুদিদেরকে কে কে ভালোবাসেন? সেই ইসরায়েলকে কে কে ভালোবাসেন? একজনও হাত তুলতে পারলেন না। কেন? তারা রসুলের জানি দুশ্মন,
তারা রসুলের জানি দুশ্মন। একমাত্র ইহুদিরাই রসুলের লাশ চুরি করতে গিয়েছিল সুড়ঙ্গ পথে, পারেনি, আল্লাহ হিফাজত করেছে। আজকে এই পৃথিবীর বুকে হিন্দু, বজরং, বিজেপি, শিবসেনা যা দেখছেন, সব থেকে বড় ইসলামের দুশ্মন হলো ইহুদি। আর এই চারিদিকে নাড়া করে মাথার মাঝে চুল, এটা ইহুদিদের দেওয়া। তাহলে আপনি নবী মুহাম্মদের উম্মত হয়ে ইহুদিকে মাথায় রেখেছেন, কিয়ামতের মাঠে পানি পাবেন কিনা এটা আপনি নিজের খাতায় অঙ্ক করে নেন। এটা আমার করা নয়, এটা আমার করা নয়। রসুলকে ভালোবাসতে হবে, তবেই কিয়ামতের মাঠে পানি পাবেন। গত দুদিন আগে আমি বলছিলাম যে হিন্দু ভাইরা রামকে জায়গা দিতে পারলে না। এত পৃথিবীতে হিন্দু থাকতে রামকে তারা আর জায়গা দিতে পেলে না। শেষকালে মুসলমানদের মসজিদেই সে ঢুকলো। হ্যাঁ, রাম আগে ঢুকে যাবে, তোরা ঢুকে পর দে, নামাজ ধর, দিলে কাজ হয়ে যাবে। তার জানটা শান্তি হলো মসজিদে এসে। মসজিদ হলো শান্তির জায়গা। এখান থেকে প্রমাণ হচ্ছে যে তাদের দেবতা তাদের মন্দিরে শান্তি পেল না, শেষকালে কোথায় জায়গা নিল? মসজিদে। কিন্তু মুসলমানদের ভিতর থেকে শান্তি বেরিয়ে চলে গেছে। ইসলামকে প্রাসাদ বলা হয়েছে। লম্বা হয়ে যাবে কথা, আমি শর্ট করে বলতে চাইছি। এবার বলেন, যাদের মাথার চুল এইরকম আছে তারা রসুলকে মানেন না ইহুদি মানেন? একটা ছেলের নাম খুরাইম, ছেলেটা মদিনার। আল্লাহর নবী মসজিদে বসে বসে আলোচনা করছে, ওই টলার ওই ছেলেটা ভালো, ওই টেলার ওই ছেলেটা ভালো, ওই পাড়ার ওই ছেলেটা ভালো, বিহার পাড়া ওই ছেলেটা ভালো, পাইকার পাড়ার ওই ছেলেটা ভালো, আর এলিজাবাদের ওই ছেলেটা ভালো। এই ভালো যতগুলো লিস্টে বলেছেন তার মধ্যে খোরাইমের নামটা নিয়েছে। নিমার রাজুল খোরাইমান। এই মদিনার বুকে যত যুবক আছে, এই যুবকের ভিতরে একটা যুবক আছে যার নাম হলো খোরাইম। এর মতো ভালো যুবক আর নাই। তবে ওর দুটি জিনিস খুব খারাপ, ওর দুটি জিনিস খুব খারাপ। টাকনুর নিচে কাপড় পরে আর লম্বা লম্বা মাস্তানি চুল রেখে ঘুরে বেড়ায়। ভাই পেছন থেকে চিল্লাই যে বসতে বলছি, কিন্তু আপনারা বসছেন না। কি করবেন বলেন? তোরা বসবি, তোরা ছোট ছোট ছেলে, বসে যান ভাই, হাতে ধরে বলছি, বসেন বসেন, দেখেন বসেন, আল্লাহর রাস্তে বসেন। এবার ওই ছেলেটাকে কেউ বলছে, খোরাইম রে, বলছে কি? মসজিদের নববীতে রসুল তোর নাম নিয়েছিল, ওর কলজেটা বড় হয়েছে। হ্যাঁ, আমার নাম? বলে হ্যাঁ, ঠিক করে শুনেছিস তো, আমার নাম বলছে রসুল। রসুলের মুখে আমার নাম রে? বলে হ্যাঁ, শুধু নাম লয়, বলছে তুই নাকি মদিনার মধ্যে ভালো ছেলে, তোর মুখটা বুকটা উঁচু হলো। বলছে তোর দুটো খারাপ আছে, ওটা বলেছে, তোর মুখটা নেমে গেল। আমার আবার দুটো খারাপ কি আছে রে? বলছে তোর ওই মাথার চুলটা রসুল দেখতে পাচ্ছে না, আর পায়ে টাকুন নিচে কাপড়। সিধা মন খারাপ করে বাড়ি গেল, সেলুনে গেল না, টেলার্সের কাছে গেল না, তোর চুলের গুষ্টি বেচে খাই। এমনি করে ধরছে আর কাটছে। আমার রসুল নারাজ, ওই চুল আমি রাখবো? তোর কাপড় পায়জামাকে ফেড়ে ছিঁড়ে কেটে চাকু দিয়ে ছুঁড়ে ফেলে দিলে আমার রসুল নারাজ, ওই চুল আমি রাখবো, ওই পায়জামা আমি রাখবো। এখন বলবো টাকনুর নিচের কাপড়টা রসুল ভালোবাসেননি, কজনা কালকে কাটবেন। আর ওই চুলটা ইহুদিদের চুলটা, এর জন্য হাজে কাউসারে পানি আটকে যাবে। নূর মোহাম্মদ বলছি না, এটা হলো প্রসেসিং। কজন চুল কাটবেন রসুলকে ভালোবাসি তো? জি, দুইখানা বললাম। নাম্বার 3, কিয়ামতের মাঠে আল্লাহকে দেখা যাবে। সেদিন আল্লাহ আপনার সাক্ষাতে আসবে। আল্লাহ নিজে আসবে। শাহিন শাহ, তার দরবারে আমার পড়ে থাকা দরকার, সে আবার নিজে আসবে, দিয়ে বলবে কই রে, এসেছি রে। সহজ করে একটা উদাহরণ দিই। আমার 25খানা কেস আছে, ফাঁসি ছাড়া উপায় নাই, কিন্তু যা হয়েছে হয়েছে, সাক্ষী সবুত হয়ে গেছে। আমার আজকে হলো 28 তারিখ, সামনে মাসের 3 তারিখে কোর্টে শুনানি আছে। হয় যাবজ্জীবন জেল, আর না হয় ফাঁসি, না হয় বেকসুর খালাস।
যেখানে আমার কেসের বিচার লড়েছে, যে জজের হাতে আমার কেসটা আছে, যে ফাইসালা দিবে মুখ দিয়ে নূর মোহাম্মদকে খালাস দিয়ে দেওয়া হলো, আর যে বলবো ওকে ফাঁসি দে, যার মুখে এতটা দাম্ভিক দাপট, সে আবার আমার ঘর আজকে বেড়াতে এসছে, মুরগা খেতে এসছে। বলেন আমার সুযোগটা কত ভালো। তো বিচার এখন শুরু হলো না, আর আল্লাহ এসে বলছে কই রে আছিস তোরা, আমি তোদের। কাদেরকে বলছে? আমি তোদের। এখানে এটা আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করে বেরিয়ে চলে এসছে, ড্রাইভার কোন দিকে পালিয়ে গেছে, গাড়ি ভেঙে দিয়েছে। তো যার ঘরে লোক মরেছে তাকে যে আমি বলছি আমি অপরাধী, এলে পিঠ পেতে দিলাম, কি করবি কর। তো আল্লাহ নিজে এসে হাজির হয়ে বলছে এসেছি। সেটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন হাদিসে কুদসির ভিতরে, যারা রমজান মাসে রোজা রাখে তারা আমার জন্যই রাখে, এবং তার প্রাইজ হলাম আমি নিজে। আমার জান্নাত নয়, নহর নয়, আর জান্নাতের বাগান নয়, অট্টালিকা নয়, জান্নাতের মজাদার খাবারও নয়, ওই রোজার বিনিময়ে যেটা রোজাদাররা পাবে সেটা আমি আল্লাহ নিজে তার বদলা হয়ে যাব। যে রোজা রাখবে আমি তার, আমি তার, আমি তার। অতএব হাসরের ময়দানে এসে বলবে কই রে রোজাদারের দল, আমি তোদের প্রাইজ চলে এসেছে, আয় তোদের প্রাইজকে তোরা গ্রহণ করে নে। বলেন কত বড় নিয়ামত, বলেন এখন বিচার বাকি আছে। নিয়ামতটা কত বড়। রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। ভাইরা আমার, আর মাত্র 43 থেকে 44 দিন পর রোজা। সকলের কাছে আমি একবার হাত দুটিকে দিয়ে আবেদন করছি, এই হাতগুলোকে একবার আল্লাহর দিকে তুলে বলেন ইনশাআল্লাহ রোজা রাখবো। যে যে রোজা রাখবেন হাত তোলেন। স্বয়ং আল্লাহ আপনাকে হাসরের ময়দানে মুলাকাত করে বলবে কই রে আব্দুস সালাম, আবুল কালাম, জামিরুল ফকিরুল, ও হাসিনা, সাউদা, সাফিয়া, আয়েশা, তোরা রোজা রেখেছিলি, যে কারণে সেই প্রাইজটা এসে গেছে, তোরা প্রাইজটা গ্রহণ করে নে। অতএব কিয়ামতের মাঠে সব থেকে বড় আনন্দ হলো আল্লাহ আমার আর আপনার হয়ে যাবে। এক নম্বর হলো নূরের জ্যোতিতে সমস্ত আলোকিত হবে এবং সেই নূর নিয়ে পুলসেরাতে জান্নাতে যাবে। 2 নম্বর বিশ্ব নবী হাজে কাউসারের পানি পান করাবেন, কোনো টেনশন নাই মুসলমান, আল্লাহর রসুল পান করাবেন। আর 3 নম্বরে আল্লাহ নিজেই প্রাইজ হয়ে গিয়ে বলবে হে আমার গোলাম, আয় আয় তোদের প্রাইজকে তোরা ভোগ করে নে। আর 4 নম্বরে আল্লাহর রাসূল বলছেন সাবাতুন ইদুল্লাহুমুল্লাহ ফি দিল্লিহি ইয়াউমুল্লা দিল্লা ইল্লা দিল্লাহ। এমন একটা দিন, সেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন কোনো অট্টালিকা থাকবে না, গাছ থাকবে না, এত গরমের ভিতরে মাথাটা একটুকু দিয়ে আরাম পাবো কিছুই থাকবে না। সেদিন থাকবে আল্লাহর রহমতের ছায়া, আল্লাহর রহমতের ছায়া,
আল্লাহর রহমতের ছায়া, ওই ছায়াটাই হবে সান্ত্বনাদায়ক জায়গা। বৈশাখ মাসে কাঠ ফাটা রোড চলছে, মানুষ পানির জন্য ত্রাহি ত্রাহি করছে, আর একটা যদি এসি সুন্দর গোডাউন বানানো হয়, সোফা লাগিয়ে দেয়া হয়, আনন্দ করা হয়, সারাদিন রোদে মানুষ পুড়বে, আর যে এসিতে থাকবে কিছুই বুঝতে পারবে না। ওইটা মানুষের তৈরি এসি, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহর দয়ার ছায়াটা যে হবে বন্ধু, এটা এসি তো দূরের কথা, সময়টা কি করে পার হচ্ছে সেটাও বোঝা যাবে না। গোটা হাসরবাসী চিৎকার করে মরবে, কিন্তু তার ভিতরে যারা থাকবে তারা কোনো কষ্ট পাবে না। তবে ওর ভিতরে ঢুকতে গেলে 7খানা আমল আছে, যে কোনো একটা আমল আপনাকে করতে হবে। 7টাই করতে হবে এটা নয়, এই 7টা কাউন্টার আছে, 7টা দরজা আছে, যে কোনো দরজা দিয়ে ঢুকবেন আপনার জন্য সোফা লাগানো থাকবে, বুকিং হয়ে থাকবে, আপনি আনন্দ চিত্তে এসির ভিতরে গোটা হাসরটাকে পার করে নেবেন। কে বলেছে কিয়ামতে শুধু জুলুম আছে? এটা ভুল ধারণা। আল্লাহ যেমন জুলুম, আল্লাহ যে জুলুম তলায় আল্লাহ যেমন জাহান্নামের আযাব রেখেছেন, তেমনি জান্নাতীদেরও ব্যবস্থা আছে। আজকে যেমন সাধারণভাবে খানা আছে, পরজীদেরও ব্যবস্থা আছে, ওই রকম হাসরের মাঠে ইমানদারদেরও ব্যবস্থা রয়েছে। দেখেন, আমি আপনাদের সন্তান, বক্তালয় আগে বলেছি, বক্তা আছে, যদি মাদ্রাসা কিছু না পান আর বকে জয় হয়, লাভ কি হলো? বিধায় আমি আপনাদের সামনে টোটাল বক্তব্যটা কতটা আনলাম। কিয়ামতটা যত টেনশনের দিন তত আনন্দের দিন। আনন্দটাকে দেখালাম, 4টা দেখানো হয়েছে, 5 নম্বর শুরু করেছি। 4টা নিয়ামত আছে, আর একটা আনন্দ আছে, সেটা ডান হাতে সার্টিফিকেট নিয়ে লাভ হবে। আর হাজে কাউসার একটা আনন্দ, আল্লাহর দেওয়া নূরের তাজাল্লি একটা আনন্দ, আর আল্লাহর মোলাকাত হবে হাসরের ময়দানে, এটা অফুরন্ত আনন্দ, অফুরন্ত আনন্দ, এর শেষ সীমা নাই। আর 4 নম্বরটা যেটা দেখাচ্ছি, যে সেই কঠিন দিনে একটা এসি রুমের ব্যবস্থা আছে, এসি কাউন্টারের ব্যবস্থা আছে, সেখানে আমাদেরকে ঢুকতে হবে ইনশাআল্লাহ। কে কে সেখানে জায়গা পাবে আমি আপনাদেরকে বলবো। কোন কোন আমলে জায়গা পাবে তার আগে কি আমি এটা দেখতে পারি না যে আমার এই আনোয়ারুল উলুম মাদ্রাসাকে একটা 50,000, একটা 1 লাখ, একটা 20,000, একটা 10,000 দেনেওয়ালা কেউ আছেন? এটা কি একবার দেখতে পাই না? উঠবেন না, কেউ উঠবেন না। এখানে ফজরের নামাজ হবে না, ফজরের নামাজ মসজিদে হবে, পেচ্ছাপ লাগে ওখানেই ছেড়ে দেন, কিন্তু তারপরও উঠবেন না। যখন কালেকশন করব ওই সময় উঠা মানি আপনি আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করছেন। কোন আল্লাহর গোলাম আছেন 10,000 দেনেওয়ালা, একটা 10,000, 20,000 দেনেওয়ালা আল্লাহর গোলাম একটাও আছেন? আমি 2-5টা দেখবো, তারপরে আবার ওই 7টা বলবো ইনশাল্লাহ। 7টা না বলা পর্যন্ত আমি পরবর্তী বক্তাকে চেয়ার দিব না ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলবো, গুনিয়েও দেব। যে একটা নাম কি আসবে না 10-20 হাজারের? এই এলাকায় কত মালদার রয়েছেন, কত ব্যবসায়ী রয়েছেন, জি কতজন রয়েছেন। আল্লাহর রাস্তায় একবার একজন হাত তুলে বলেন 10,000-এর কথা। জি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন, ইনি 10,000 বলছেন, তো ওটা তো কবুল হবে না। বিনা পণে কে বিয়ে করবে? 86 বছরের বুড়া হাত তুলে, চোখে কেউ বিটি দিবে? বিয়ে করবে বিনা পণে? আপনার কাছে 10,000 কেন এলো? আপনি নামটা লিখে দেন আপনার, আমি দিয়ে দেবো আপনার টাকাটা, ঘর থেকে লাগবে। 10,000-এর কথা 10,000 ওলা বলবে। আপনারা রাজি ইনার কাছে 10,000-এ? বলেন রাজি? তাহলে বলেন আর কেউ আছেন? উনি দেবেন 10,000, নিব ইনশাল্লাহ। ওনার 1 টাকা দিলেও নিব, কিন্তু আমাদের আবদার আছে।
হযরত ওসমান গনির উপরে আবদার ছিল, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবীর আবদার করেছেন, তেমনি কিছু আবদারের লোক আছে এলাকায়। জি আছেন কেউ 10-20 দেনেওয়ালা, 10-20 দেনেওয়ালা কেউ আছেন? জি। তাহলে কি করে কি হবে? বকাই হলো, বকেই সাত। আল্লাহ রসুল বলছেন 7 শ্রেণীর মধ্যে 1 নম্বর কাউন্টারটা বলছেন ইমামুন আদিলুন, পৃথিবীর বুকে যারা ন্যায় বিচার করেছে, অন্যায় বিচার করেনি, ন্যায় বিচার করেছে, তারা ওইখানে তার রিজার্ভেশন লেগে যাবে, সিট বুকিং হয়ে যাবে, সে সোফাতে থাকবে, আনন্দ করবে, কিয়ামতের কষ্ট বুঝবে না। 2 নম্বর বলা হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবন কালটা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, আল্লাহর জন্য ব্যয় করেছে। 3 নম্বরে বলা হলো ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে, ওই লোক যার অন্তর মসজিদে পড়ে আছে। এই 3টে কাউন্টার এখন খোলা হলো, এখনো 4টা কাউন্টার বন্ধ আছে। যারা মসজিদকে প্রেম করে, ভালোবাসে, দিলটা মসজিদে পড়ে থাকে, বডিটা নিয়ে মার্কেটে ঘুরে, এবং যৌবনকালে যে আল্লাহকে বেশি বেশি করে ডাকে, আর পৃথিবীর বুকে যারা ন্যায় বিচার করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার রহমতের ছায়াতে বুকিং লাগিয়ে দেবে। জি 10,000 ইনি বললেন কবুল ইনশাল্লাহ, কিন্তু আমাদের আবদার হচ্ছে উনি 10,000 দেবেন, ওনার মিসেসও 10,000 দেবেন, স্বামী স্ত্রী মিলে 20,000 টাকা দেন। যদি আবদারটা রাখেন তো খুশি, না রাখলেও খুশি। ইনশাআল্লাহ কবুল করেছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার জান মালে বরকত দান করুন, এবং সেহেতে কুল্লিয়া দান করুন, শেফায়ে কামিলা দান করুন, এবং আমলে হাসানা দান করুন। জি আর কেউ আছেন? কত আছে? 25,000 বনপাড়া শেয়ারটা পয়সা দিন কোম্পানি, বনপাড়া শেয়ারটা পয়সা দিন কোম্পানি। কত তোমাকে দিয়ে পাঠিয়েছে? এই শোনো, এই শোনো, হ্যাঁ 10,000, মাশাল্লাহ। কি নামটা ভুলে গেলাম? ডক্টর ফখরুল ইসলাম 10,000। আর এটা বনপাড়া শিহাবুদ্দিন কোম্পানি 25,000 টাকা দিয়েছেন, মাশাল্লাহ। তো যে পিয়নকে দিয়ে পাঠিয়েছে ও আবার ডিজিটাল, একবার দাঁড়াইছে না, যে দাঁড়াও একটা ফোন করে 25টাকে 30 করা যায় কি না, কিন্তু ওকে শিক্ষা দিয়ে পাঠিয়েছে দাঁড়াবি না, দিবি আর পালিয়ে আসবি। জি তো যাই হোক, আর কেউ আছেন 10? আচ্ছা এটা 20 হলো, কত আপনার? 10 না, একটু বাড়ান, একটু, আর 5, আচ্ছা 15। আচ্ছা চেয়ার কোটা আগে শেষ হোক, তারপরে হেডমালান আছে। হ্যাঁ হেডমালানে কাঁপছে ভাই, যে কী হবে রে বাবা, কেন চেয়ারে বসলাম, ভেজাল করতে গেলাম। জি বলেন, আপনি কিছু বলেন। ওয়ান ফিকাল আয়ালিকা মিনাত তাওলিক আহালের ব্যাপারে আছে। আপনি আপনার মানে এক ধার থেকে যখন শুরু হচ্ছে, মাশাআল্লাহ, উনি 5,000 যথেষ্ট ইনশাআল্লাহ। দেখেন যেমন যার ইনকাম, তারপরে জি আপনাকে ছাড়া যাবে না। আপনি ভাবিয়েন না যে ছোট গুলকিতে পারবেন, এতদিন চিনি না, এখন চিনছি। কত? 3 কে দিচ্ছে? আমার বাড়ি কৃষ্ণনগর বাড়ি হলে কি দান কম করতে হয় না? কৃষ্ণনগর কি আল্লাহর কাছ থেকে আর 2 দিয়ে 5 করে দেন, 2 দেন না, আছে পরে দেবেন, ফোন পেতে দিবেন। আচ্ছা থাক, কৃষ্ণনগর ভয়ে কাঁপতে লেগেছে, ভাড়া টাড়া শেষ হয়ে গেছে নাকি জানিয়ে না? আচ্ছা বলেন, আপনারটা শুরু করেন। জি বলেন। 10 মাশাআল্লাহ, 15 করেন। ও বেশ, তো 10 হলো। এরপরে সেক্রেটারি স্যার 5 দিয়েছেন, আর 10 দিবেন, মাশাআল্লাহ। না আমার মুখ থেকে বেরিয়ে গেছে ভুল করে।
দেখেন আপনার যে পেনশন তার হাফ দেন, যান, আমি আর গুণে দেখতে যাব না, দেন আল্লাহর রাস্তায়। আপনি তো, আপনারা তো, আমরা তো ধরে আছি। এরপরে সভাপতি সাহেব বলেন কিছু, একবারে না বলবেন না, তাহলে ওই দিকে লিখে সব বেরোতে লাগবে। এক কি হয়। আর তারপরে উনি জি যা পরে বলবে, মানে এখন টাকা গুনছে, পরে বলবে ইনশাল্লাহ। তবে আমি না নিয়ে নামছি না, চেয়ার ছাড়ছি না। জি, তাহলে এই কটা হলো। আর কে আছেন? জি, আর কেউ আছেন? আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম, এই বস। আল্লাহ, এই মাদ্রাসার ছাত্ররা এসো, সব একসঙ্গে হয়ে ঢুকো। ব্যাগ আছে, ব্যাগ আছে, ব্যাগ নিয়ে এলো। একসাথে হয়ে 10 হাত দূরে দূরে একজন থাকো, একদম ওইখান থেকে। চাদর ধরলে অনেক লম্বা হয়ে যাবে। ব্যাগগুলো কই? ব্যাগগুলো নিয়ে এসো, দৌড়ে নিয়ে এসো, যাও। মাশাআল্লাহ। তাহলে আরশের কোটা কয়টা বলা হলো? কত আছে? কোথাও বাড়ি? জি না, আপনি আবার নিজের রোগ পরকে বলিয়েন না, আসবে। জি, তাহলে আরশের ছায়াতে, রহমতের ছায়াতে 7 ব্যক্তি স্থান পাবে। 1 নম্বরে ন্যায় বিচার কারণেওয়ালা, 2 নম্বরে যৌবনকালে যে আল্লাহর রাস্তায় কাটিয়েছে, 3 নম্বর হলো যার দিল মসজিদে পড়ে আছে, 4 নম্বরটা বলছি ওই 2 লোক, ওই 2 বন্ধু, তারা রহমতের ছায়াতে জায়গা পাবে, আল্লাহর আরশের ময়দানে থাকবে। তাদের রিজার্ভেশন লেগে যাবে যারা আল্লাহর জন্যে বন্ধুত্ব করে, ভালোবাসা করে, আল্লাহর জন্যে করে। আর ওই 2 বন্ধু আবার আল্লাহর জন্যে ছাড়াছাড়ি করে। লোকটা ভালো, আল্লাহকে ভালোবাসে, ওর সঙ্গে আমি বন্ধুত্ব করব, কিন্তু চলাফেরা করতে গিয়ে দেখছি হাদিসে চলে না, কোরআনেও চলে না, এত বেঈমান মানুষ, ওর সঙ্গে আমি ছাড়াছাড়ি করে দিলাম। ওর ছায়াতে যাব না, ওর সঙ্গে কথা বলবো না, ওর সঙ্গে উঠা বসা করবো না। কেন না? লোকটা বড় লুচ্চা, মাতাল, বেঈমান। এই 2 জনে আরশের ছায়াতে জায়গা পাবে। এই ওকে ধরো তো, ডাকছি তুমি এত দূর চলে। এই শোনো, দেখছো ভয়ও করে না, এত বড় মানুষ আমি। যা চল, 10 হাত দূরে দূরে একজন। মাইকটা ডাকার লেগে না, 10 হাত দূরে দূরে। ওখানে কি করবি? আরে আর কই রে, ছেলে পিলেরা ঢোক না রে বাপ। আর কই ছাত্র বলে, তোরা কি বসে আছিস নাকি? ধর, ওই যে আছে, ধর না, ধর। ও ছাড়ুক, জামাতের কত বাদ দেন এখন ওরা। চল ধর, এই ধর, ব্যাগ ধর, চলো। এক ধারে যাও, ওই ধারে যাও, ওই ধারে 2 জন যাও, আস্তে আস্তে, খুব জোরে হাঁটবে না। ভাই আপনারা সব পয়সাগুলো রেডি করে নেন, যাওয়ার সঙ্গে সঙ্গে যেন দিতে পারেন। তাহলে ঘটনা হবে কি, আমরা পরবর্তী বক্তাকে তাড়াতাড়ি তুলে দিতে পারবো। আমি আর 10 মিনিটের বেশি আপনাদের কাছে নাই, পুরো 12টায় ছেড়ে দেবে ইনশাআল্লাহ। এবার আমি বলতে থাকি হাদিস, আর আপনারা টাকা দিতে থাকেন। 1 নম্বর হলো আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি যে ন্যায় বিচার করে, 2 নম্বরে যে যৌবনকালে আল্লাহর রাস্তায় কাটায়, 3
তিন নম্বরে হলো যার অন্তরটা মসজিদে পড়ে আছে। চার নম্বরে নবীজি বলছেন ওই ব্যক্তি যে আল্লাহর জন্য মহব্বত করে তো দুজনেই যাবে, আবার আল্লাহর জন্য ছাড়াছাড়ি করে। পাঁচ নম্বরে নবীজি বলছেন দাতু ইমরাতুন দাতু মানসুবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আপনারা কেউ উঠবেন না, নতুন মানুষ আমাদের কাছে এসেছে, শুনবেন কিছু ইনশাআল্লাহ। হার খুলে একটা একটা আলাদা আলাদা বু আছে, আপনারা ধৈর্য ধরেন, প্রধান বক্তা বাকি আছে। এরপরে 5 নম্বর হলো, আর 6 নম্বরে 5 নম্বরে আল্লাহর নবী বলছেন যে ব্যক্তিকে একটা সুন্দরী নারী মালালা যুবককে নিচের দিকে ডাকছে, অপকর্মের জন্য ডাকছে, নোংরামির জন্য ডাকছে, আর ওই যুবকটা উত্তর দিচ্ছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কে কথা বলছে পেছনে? টাকা দিলে জোরে জোরে কথা বলো, আর বিনা টাকাতে শব্দ শুনবো না। হ্যাঁ, ভাগাবো এখান থেকে। খুব সিটে বসতে মন দিয়েছে, এই সিটটা 10,000-এ গিয়েছে, পরের সিটটা কি হবে দেখো তো। তখন থেকে তুমি সিট ছাড়ছ না, চেয়ার ছাড়ছ না, মনে হচ্ছে নবাব সিরাজদৌল্লা। আমাদের দম বেরিয়ে যেছে, আর তুমি চা খেয়ে খেয়ে মরছো। লাইলা মজনু হয়েছে। কত? 1000 হবে? দেন ভাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে 5 নম্বর বলা হলো। 6 নম্বরে নবীজি বলছেন ওই লোক যে ডান হাতে দান করলো, তার বাম হাত খবর পেল না, তার ওই রহমতের ছায়াতে জায়গা আছে। তবে প্রকাশ্যে দান করা যাবে না তা নয়, কোরআনে বলছেন সিররাও আলানিয়া, প্রকাশ্যে করো এবং গোপনে করো, আল্লাহকে খালেস নিয়তে করো। প্রকাশ্যে দান করলে যে আপনার হবে না তা নয়, তবে গোপনে দানের জন্য এক্সট্রা একটা ফ্যাসিলিটি রয়েছে, আল্লাহর রহমতের ছায়াতে বুকিং লাগবে। আর 7 নম্বরে ওরা জলুন দাতু, ওরা জলুন জাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই ব্যক্তি গভীর রাত্রিতে উঠে চোখের পানিতে আল্লাহর কাছে কাঁদছে, ওই লোকটা তার জন্য আল্লাহ সে কঠিন কিয়ামতের দিনে সে রহমতের ছায়াতে বুকিং লাগিয়ে দেবে। আজকে টোটাল বক্তব্যটা কি ছিল? কিয়ামত টেনশন লয়, কিয়ামত টেনশন লয়। আমি নামাজ পড়ি, আল্লাহ যখন আমাকে নামাজের কাতারে এনেছে, নিশ্চয়ই সব আল্লাহর দয়া রাস্তা খুলে রেখেছে। টেনশন তো বেঈমানের জন্যে, জাহান্নাম তো বেঈমানের জন্যে। আরেকটা বড় আল্লাহর ওলি, বড় পরেশগার লোক একটা কথা বলছে, আপনাদেরকে এটা বলি, এটা কোরআন হাদিস নয়। বলছে কাউকে জাহান্নামের বদদুয়া দিও না, আর কিয়ামতের বদদুয়া দিও না। আপনাকে হাজার সে যদি জ্বালিয়ে দেয়, ওকে কিয়ামতের বদদুয়া দিও না। হিসাব নিতেও তো তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। আর তা না হোক তাকে মাফ করো, মাফ করতে পারলে ভালো। জাহান্নামের বদদুয়া তুমি দিও না, বরং তার জন্যে বলো আল্লাহ তোকেও জান্নাতে দেখ। একদিন জান্নাতে আপনার সামনে মাথা নামো করে লজ্জায় দাঁড়িয়ে বলবে ভাই খুব জ্বালিয়েছে। এটাই তো আনন্দ, আমার দুশ্মন আমার সঙ্গে জান্নাতে থাকবে, এটাই তো আনন্দ, এটাই তো মনুষ্যত্ব। আমার দুশ্মন জাহান্নামে চলে যাবে এটা ঠিক নয়, তবে আল্লাহর দুশ্মন গেলে দুঃখ নাই, রসুলের দুশ্মন জাহান্নাম গেলে দুঃখ নাই। আল্লাহ এবং মুসলমানদের ভিতরে ঝামেলা হতেই পারে। আম্মাজান আয়েশার সঙ্গে হযরত আলীর যুদ্ধ হয়ে গেল, হস্তি যুদ্ধ, তো জাহান্নামের বদদুয়া কারো উপরে কারো থাকবে না। মুসলিমদের ভিতরে কিল চর লাথালাথি হতেই পারে, তুই জাহান্নাম যায় কথা বলবো না, তবে আল্লাহ
এবং রসুলের দুশ্মন জাহান্নাম যাবে, এখানে কোনো দুঃখ নেই। এই ছেলে তোমরা ব্যাগগুলো নিয়ে এসো রে বাবা, ছেলে পেলে যারা ব্যাগগুলো নিয়ে গেছো ব্যাগগুলো ওইদিকে ঘুরে আনবে না, ভিতরে ভিতরে এসো। আবার যদি কেউ 2-5 টাকা দেয়, তো আমি আজকে আপনাদের সামনে টোটাল যে বক্তব্যটা রাখলাম তার বিষয় হলো লা তাহজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ব্যাপারে কেউ টেনশন করব না ইনশাআল্লাহ, কোনো টেনশন নাই। আমরা আল্লাহর গোলাম, আমাদেরকে আল্লাহ মাফ করবেনই করবে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেনই করবে, এর জন্য আমাদের কোনো টেনশন হবে না। জি ভাই, আর কেউ আছেন 2-4 টাকা দিনওয়ালা? জি, আপনি যদি একটু কিছু বলতেন তো আমার মনটা শান্তি হতো। বাবজি কিছুই বলবেন না, তাহলে ওই রকম হাত যদি সবাই দেখায় তা কি হবে? রাজার মানে দুধের পুকুর তৈরি হবে। জি হ্যাঁ, নেফাক কাকা। আরে তুই 100 টাকা দিলি নেপাও? ইব্রাহিমের ছেলে 1000 টাকা। এগুলোকে একটু হাজারে দেন, দে এখানে, দে এখানে, দে ব্যাগ এখানে, দে ব্যাগ এখানে নিয়ে, ব্যাগ নিয়ে ভাগিস না রে বা, তাহলে আমার বকা হবে। যে এলো চষে সে থাকলো বসে, লাড়া কাটাকে ভাত দে ঠেসে ঠেসে, দে রে বা, দাও ব্যাগ দাও, এই দুটো দে। নিভাও মাত্র 100 টাকা দিলি, অত বড় চাকরি করিস তুই? হ্যাঁ, আর কাউ দাও, জলদি জলদি, ওই নিচে ঢেলে দাও, নিচে সবাই চটচট করে গুনে নেবে, নিচে ঢেলে দিন, কালকের মতো চটচট করে গুনে নেবে। মাশাআল্লাহ। এখন আমি একটা দোয়া দিব, তারপর আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। চলে এসো, ব্যাগগুলো নিয়ে এসো, ব্যাগগুলো নিয়ে আবার ব্যাগগুলোকে আজারে ওদেরকে দাও। কে? আল্লাহ আকবার। ও তো নিভরের তো ফ্যাক্টরি আছে নাকি রে? আবার চাইলে এবার 20 টাকা দিবি, প্রথমে 100 টাকা, তারপরে 50 টাকা, এবার 20 টাকা দিবি। আর কেউ আছেন? নাম জিজ্ঞেস করবেন না, কোথা বাড়ি তাও জিজ্ঞেস করবেন না। জনৈক মহিলা আল্লাহওয়ালি মানুষ এই মাদ্রাসায় 2 লক্ষ টাকা দান করেছেন। জি, তো বাস সেটা কর্তৃপক্ষ জানেন, তিনি গোপনে দান করেছেন 2 লক্ষ টাকা আমার হাত দিয়ে এসেছে। অতএব নাম জিজ্ঞেস করার প্রয়োজন নেই এবং কোথাকার এটাও জিজ্ঞেস করার প্রয়োজন নেই। আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন এবং তার বিজনেসে আরও যেন লাভ হয়, তার যত রকম বিজনেসের খারাপি আছে সেগুলো দূর করে আল্লাহ আরও লাভ করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তো ফের আর কেউ আছেন? জি, কে? আচ্ছা, কই আমাকে দেখাচ্ছে না কেন মুখটা? তো তুই দান করবি তো কে বকলে তখন? ওকে দিয়ে দোয়া পাবি, দোয়া তো আমি করবো তোকে। ছি ছি, 15,000 নাকি? ঠিক আছে, কবুল, দে দেখ। আর 10 টাকা নাই পান করার মতো, 10-20 টাকা। হ্যাঁ, দে দে দে। আর কে আছেন? জি ভাই, 5 নগদ দিয়েছে, 10 বাকি। নগদটা লিখতে হবে না, 10টা বাকিটা লিখতে। বাপ মায়ের নামে। জি, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই আল্লাহ, তোমার বান্দারা কেউ 10, 20, 50, কেউ 10,000, কেউ 20,000, কেউ 10,000, কেউ 15,000, কেউ 5,000, 2,000, 3,000, আর খুচরা খাজরি যা দান আসলো মাবুদ, সমস্ত দানগুলি তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন এদেরকে তুমি মাফ করো। যে যা নিয়তে দান করেছে আল্লাহ নিয়তকে তুমি পুরা করে দাও। কে আব্বার নামে, মায়ের নামে, ভাইয়ের নামে, বোনের নামে, দাদা দাদি, নানা নানি, এই আল্লাহ যে যা নিয়তে দান করেছে নিয়তকে পুরা করে দাও। ই আল্লাহ দাতাদের সমস্ত ইনকামে বরকত দাও এবং হালাল উপার্জন করার তৌফিক দাও। মাবুদ গো, এই দানকে জারিয়া করে মাদ্রাসাটাকে তুমি কিয়ামত পর্যন্ত বাকিয়া রেখে দাও। এ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হালাল উপার্জন করার মতো তুমি শক্তি দাও, সে হাতে কুল্লিয়া দাও। এ আল্লাহ সেফায়ে কাজ কুল্লিয়া দাও। এ আল্লাহ এই লোকগুলিকে তুমি রোগ মুক্ত জীবন দাও। এ আল্লাহ শরীরে সাটানো দাও, যেন ইনকাম করার তৌফিক দাও। এ আল্লাহ হালাল উপার্জন করার তৌফিক দাও। অভাব চললে আল্লাহ তুমি বরকত দাও। এ আল্লাহ যদি ঋণ হয়ে গেছে ঋণকে পরিশোধ করে দাও। কেউ মায়ের নামে, আব্বার নামে, যে যার নামে দান করেছে এই ছেলে
সব পৌঁছে দাও। মাবুদ গো, তোমার দরবারে এ গোলাম আল্লাহ সকলের জন্য দোয়া করছে, দোয়াকে কবুল করে নাও। যারা অসুস্থ আছে তাদেরকে তুমি আরোগ্য দান করো। যারা কালেমাওয়ালা মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন মৌলানা ইমাম মসজিদ ডাক্তার মাস্টার শিক্ষক যত রকম আছে, যারা মাটির নিচে চলে গেছেন মাবুদ গো, তো ঈমান আছে তো আর একটু আগিয়ে যায়। কবরে আযাব আছে, কবরে শান্তি আছে, শাস্তিও আছে, এর উপর আমাদের বিশ্বাস আছে। কবরে যেতে হবে এই ব্যাপারে কোনো গ্রুপ নাই। জাহান্নামীও যাবে, জান্নাতেও যাবে, বেঈমান যাবে, ইমানদার যাবে, নামাজি যাবে, বেনামাজি যাবে, সুদারু যাবে, জুয়ারি যাবে, কাফের যাবে, বেঈমান যাবে, মুশরিক যাবে। যাওয়ার ব্যাপারে দ্বিমত নেই, কিন্তু জান্নাত জাহান্নাম আছে কিনা এ ব্যাপারে দ্বিমত আছে। কবরের পর হাসর, হাসরের ময়দানে উঠতে হবে। সেটা কঠিন দিন, ওই জায়গাটা অতিক্রম করতেই হবে। 50,000 বছরে একটা দিন হবে। ওইটা কি একদিন হবে, না 3 দিন হবে, না 7 দিন হবে? বিভিন্ন রকম মত আছে, কেউ বলেছে 7 দিন, কেউ বলেছে 3 দিন। তো বিশুদ্ধ সূত্রে একদিন কিয়ামত হবে। আর ওই দিনটা কত বড় হবে? পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। সেই দিনটা পুঙ্খানুপুঙ্খানু হিসাব হবে। সেই দিনে জাহান্নামকে টেনে আনা হবে, জাহান্নামের উপরে পুলসেরাত রাখা হবে, জাহান্নাম হুঙ্কার ছাড়বে, আল্লাহকে বলবে রব্বি ওদেরকে দাও। মুতাকাব্বির মুতাজাব্বির যারা বেঈমান ছিল, যারা দিন শুনে মানেনি, তাদেরকে দাও, তাদেরকে নিষ্পেষণ করব, তাদেরকে জ্বালাবো, তাদেরকে পোড়াবো। এইভাবে জাহান্নাম কথা বলবে। অনেকগুলি কথা একসঙ্গে বলে নিলাম। বিশেষ করে ইমানদারদের ভিতরে যদি ঝগড়া হয়, আপনিও ইমানদার আমিও ইমানদার, শেষকালে বলে কি দেখে লিব কিয়ামতের দিন। তার মানে ওর বিশ্বাস আছে, ও দেখে লিব কিয়ামতের দিন বলছে, তার মানে ওর কিয়ামতের বিশ্বাস আছে। যদি কিয়ামতের বিশ্বাস না থাকতো এটা বলতো না। সবার মাথায় একটা জিনিস ঢুকে আছে, কিয়ামত কঠিন জায়গা, কিয়ামত কঠিন জায়গা, মেহশার কঠিন জায়গা। কিন্তু আজকে আমি তার উল্টোটা বলবো। কিয়ামতের মতো আনন্দের দিন আর পৃথিবীতে হয়নি আর হবে না, এইটা বলবো। যেটা কোনো দিন আমরা শুনিনি, শুনেছি তো অতটা খেয়াল করে বুঝিনি, কিন্তু কিয়ামত আনন্দের জায়গা। কোরআন বলছে ওর থেকে বড় আনন্দ আর নাই। কোরআন বলছে জি, কিয়ামতের মতো আনন্দ আর নাই। এতদিন জেনে এসেছি, যেমন একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহ রসুলের কাছে একজন যুবক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন খেতে পাইনি, বাইতুল মালে কিছু থাকলে দেন। নবীজি বললেন কিছুই নেই, তুমি চলে যাও আমার জামাই ওসমানের বাড়িতে। ওসমান তখন তার বিবিকে বকছে। আগের যুগে আপনারা বলতেন চেরাগ, এখনকার ছেলেরা বুঝবে না, ভালোবাসায় বলি প্রদীপ, বাতি। স্ত্রী 2টা বাতি জেলে দিয়েছে, এর জন্য ওসমান খুব রেগে গেছে। তোমার হুঁশ নাই, জ্ঞান নাই, 2খানা চেরাগ জ্বালাচ্ছ, একটা চেরাগে হয়ে যাবে। আর এই বাইরে থেকে শুনেছে সুবহান আল্লাহ, যার ঘরে 2টো চেরাগ জ্বললে বিবিকে এত বকে, উদান করবে? উদান করবে না, সুসুর করে পালিয়ে যাচ্ছে। রসুলের কাছে গেলেন, নবীজি বলছেন তোমাকে কি দিয়েছে দেখি। ওসমান গামছাতে বলে কিছুই নাই। খবর খুব খারাপ, মামলা এত জটিল। রসুলের বেটি ছোটখাটো ঘরে জানামেনা ঘরের বেটি লই, উম্মে কুলসুম, সে 2টো চেরাগ জ্বেলেছে, তার জন্য ওসমান বকছি, উদান করবে? বলে যাও। আবার পাঠালেন। দ্বিতীয়বার যখন গেল, হযরত ওসমান ওকে অনেক মাল দিলেন। তো বললেন, সেই লোকটা, ভিক্ষুকটা, আগন্তুকটা বললেন, ভাই কিছুক্ষণ আগে এসেছিলাম, খালি হাতে ফিরে গেছি, কিন্তু এত মাল দেবেন আমি বুঝতে পারিনি। বলে কেন, তুমি ফিরে গেছিলে, আমি কি ফিরিয়ে দিয়েছিলাম? বলে না,
আপনি তো স্ত্রীকে বকছিলেন দুটো প্রদীপ জ্বালার কারণে। তখনই আমি ধারণা করলাম যার ঘরে দুটো প্রদীপ জ্বাললে সে এত বকে, ওই লোক কি দান করে? তখন বলছে তোমার কিয়ামতের প্রতি স্বচ্ছ ধারণা আছে? বলে কেন, এর সাথে কিয়ামতের কি? বলে কিয়ামতের পরিপূর্ণ ধারণা তোমার নাই, তোমার এক ধারের ধারণাটা আছে, আরেক দিকের নেই। রুটি যদি দুই ধারে না দেওয়া হয় সেটা ভালো রুটি হয় না, একদিকে দিলে পুড়ে যাবে, একদিকে কাঁচা থাকবে। তো তোমার কিয়ামত সম্পর্কে ভালো ধারণা নাই। বলে তাহলে আপনি বলেন? বলে কিয়ামত যেমন হিসাব দেওয়ার দিন তেমনি হিসাব নেওয়ারও দিন। আমি যেটা খরচা করব সেটা আল্লাহকে হিসাব দিতে হবে, আর আমি যেটা দান করব সেটা আল্লাহ আমাকে ঘুরিয়ে হিসাব দেবে। তো কিয়ামতে হিসাব দেওয়া কঠিন কিন্তু নেওয়া আসান। এই জন্য আমাকে দান করতে ভালো লাগে কিন্তু খরচা করতে ভালো লাগে না, যেহেতু হিসাব দিতে হবে। তো আমরা কিয়ামতের একটা পাশ খালি দেখেছি, কিন্তু আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যার ডান হাতে সার্টিফিকেট চলে আসবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে। ওয়ায়ানকালাবু ইলা আহলিহি মাসরুরা। গোটা হাসরের ময়দানে লাফাবে, আনন্দ করবে, হাসবে, খেলবে, আর আত্মীয়দেরকে দেখাবে আর বলবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি সফল কাম, আমি সফল কাম। আমার চিন্তা নাই, আমার রব আমাকে ডান হাতে সার্টিফিকেট দিয়েছে, আমি ক্ষমা পেয়ে গেছে। এর থেকে আনন্দের জোয়ার আর বইবে না। আচ্ছা ঠিক আছে, কি কে হচ্ছে? বলছেন আপনি? আপনি দিনাজপুর থেকে? জি, কে এসে বলছেন? আপনারা একটু ধ্যানের সঙ্গে শোনেন, আমার কথাটা বুঝতে পারছেন? সে আনন্দ করবে, আনন্দ, এত আনন্দ করবে যে আনন্দে আত্মহারা হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জাহরিহি ফাসাওফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। সেটা কেমন দুঃখের দিন যাদেরকে আল্লাহ বাম হাতে অন্ধকারের ভিতরে পেছন দিকে রিজাল দেবে জাহান্নামের। যখনই দেখে নেবে আমি জাহান্নামী হয়ে গেছি, আমি সফলতা পাইনি, অসফল হয়ে গেছি, তখন সে ডাকবে কাকে? না মতকে। বলবে মত আয়, মত আয়। কেন সে মতকে ডাকবে? তার একটাই কারণ, তার বিবেক বলবে আমাকে মত পৃথিবী থেকে নিয়ে চলে এসেছিল, বাড়ি ঘর জমি জায়গা ছেলে মেয়ে সবকে ছেড়ে আমি চলে গেছিলাম। এখন যদি হাসরের মাঠে মত একবার আসে, তাহলে জাহান্নাম আর দোজখ থেকে আমি অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যাব। এরই জন্যে সে বলবে মত আয়। কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়াইয়াসিলা সাঈরা, মতকে ডেকে লাভ হবে না, তোর ঠিকানা হবে জাহান্নামে। জি, আনন্দের দিন কিয়ামতের দিন। আমার ডান হাতে সার্টিফিকেট আসবে, আমি গোটা আত্মীয় স্বজন যত আমার ভালোবাসা প্রিয়জন আছে তাদের কাছে আমি বলবো আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি সফল কাম। কিয়ামতের মাঠে আর কি আছে? একটা
একটা জিনিস খুব সুস্থ মস্তিষ্কে ভাবেন, আমরা সবাই ভাবি যেদিন কিয়ামত হবে দ্বিতীয় সুর ফুঁকা হবে। প্রথম সুরে পৃথিবী ধ্বংস হয়ে সব মাটি চাপা পড়ে যাবে, আর যখন দ্বিতীয় সুর ফুঁকা হবে তখন কবর থেকে সব উঠবে, সব দল দল উঠবে। এই যে দ্বিতীয় সুরে দল দল উঠবে, তারপরে হিসাব শুরু হবে। সুর কিন্তু একটা নয়, সুর দুটা। আল্লাহ কোরআনে বলেছেন, অনুফিকা ফিস সুরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ সুম্মা নুফিকা ফিহি উখরা। একটা হলো প্রথম সুর আর একটা হলো দ্বিতীয় সুর। প্রথম সুরে ভূমণ্ডল, ভূপৃষ্ঠ আর সৌরজগৎ, ভৌত জগৎ সব কিছু ভেঙে একটা রুটির ময়দানের মতো হয়ে যাবে, রুটির খোলার মতো। আর বেশি কিছু বলতে গেলাম না, আয়াত পড়লাম না। গাছপালা, জমি জায়গা, পাহাড় পর্বত, নদী খাল বিল জলাশয় যা কিছু আছে একটা চাটিয়াল ময়দান রুটির খোলার মতো হয়ে যাবে। যখনই দ্বিতীয় সুর ফুঁকা হবে তখন লোক উঠবে। এই ওঠার পরে কি প্রয়োজন? প্রথম প্রয়োজনটা কি? প্রথম প্রয়োজনটা কি ভাই? আপনারা চারজন হাত দুটো ধরে বলছি, চেয়ার নিয়ে দিকে যান, পেছনের নিচে লোক বসে আছে, যান চেয়ারই নিয়ে যান, দুটো চেয়ার প্রয়োজন হলে নিয়ে যান। এই তুমি সরো তো, পাঠান পাড়া বুক নিয়ে বসছে, একবার ওর মুখে রাখবো তো। তো দ্বিতীয় সুর, প্রথম প্রয়োজনটা আপনাদের কি মনে হয়? দেখেন, প্রথম প্রয়োজন হচ্ছে আলো। প্রথম প্রয়োজন আলো। কেন? যেদিন প্রথম সুর ভাঙা হবে সেদিন সূর্য ভেঙে যাবে, পড়ে যাবে, চন্দ্র থাকবে না, তারা থাকবে না, আসমান সমস্ত চুরমার হয়ে পড়ে যাবে। যেসব উপকরণ দিয়ে আমরা আলো পাই, আলোগুলি একটাও থাকবে না। থাকবে না আপনার জেনারেটর, থাকবে না আপনার বিদ্যুৎ প্রকল্প, থাকবে না পাওয়ার হাউস, যত রকম আছে যে উপকরণ দিয়ে আমরা আলো পাই, আলো বলতে কিছুই থাকবে না। এমনকি মোমবাতি থাকবে না, দেশলাই থাকবে না, শেষ পর্যন্ত একটি জোনাকি পোকাও থাকবে না। এতগুলো যদি না থাকে তো পৃথিবীটা কেমন হবে? অন্ধকার। পৃথিবীটা কেমন হবে? অন্ধকার। জি, এবার প্রথম প্রয়োজন কি? আলো। তাই আমার আল্লাহ বলছেন, ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উজিয়াল কিতাব ওয়া জিআ বিন নাবিয়িনা ওয়াশ শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। ছোট্ট করে দুটো শব্দ লি। সেই দিন, কিয়ামতের দিন, আলো হবে কিসের? আল্লাহর আলোতে আলোকিত হবে কিয়ামতের দিনটা। আল্লাহর আলো বলতে কি বুঝছেন? আল্লাহ তো নূরের তৈরি, তো আল্লাহ নূরের তৈরি, তা আল্লাহর বডির আলো? জি না, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আল্লাহ, আল্লাহর আলো। তার মানে এইটা আমার লাইট, এটা হেড মাওলানার লাইট, ওটা আরেকজনের লাইট। তো ওই আলোটা, ওই নূরটা আল্লাহর নিজস্ব কুক্ষিগত মুঠির ভিতরে, পৃথিবীর কারো পার নাই যখন থেকে চেয়ে নি। আল্লাহ তার আলোতে আলোকিত করবেন গোটা হাসরের ময়দান। তাহলে তো আবার আলো পেয়ে গেলাম। বেঈমানরাও তো আলো পেয়ে গেল, ইমানদাররাও যদি আলো পেল, বেঈমানরাও পেল। ইস্তেসকা পরে পানি নামালাম, ইস্তেসকা পড়লাম, আল্লাহ মেঘ বৃষ্টি দিয়ে পানি দিল, তো মুসলিমের জমিতে যত পানি, মুশরিকের জমিতে তত পানি, কাফেরের জমিতে তত পানি, ইহুদি নাসারার জমিতে তত পানি। তা লাভ তো সবারই হয়ে গেল।
জি না, আল্লাহ সেদিন রহিম রহমান নয়। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। জিন বলে একটা প্রাণী আছে, জিন। জিন আমাকে দেখা দিচ্ছে, আপনাকে দেখা দিচ্ছে না, একই জায়গায় বসে আছি। এইটা আল্লাহর সম্ভব এমন একটা মাখলুক তৈরি করেছেন। শুধু তাই নয়, এটা হাদিসের ঘটনা শুনেন। আল্লাহ রসুলের চাচার নাম হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আল্লাহ রসুলের চাচা আব্বাস সুদারু ছিলেন, সুদের ব্যবসা করেছেন, তখন তো উনি রাদিয়াল্লাহু আনহু হননি, তারপরও ভাতিজার কাছে কোনো কাজে গেছেন। তো আব্বাসের ছেলে আব্দুল্লাহ, যার কবর এখনো আছে তায়েফের ময়দানে, সে আব্দুল্লাহ শিশু আব্বার সঙ্গে গেছে। তাহলে আব্বাস আর আব্দুল্লাহ দুই বাপ বেটা যাচ্ছে রসুলের কাছে, দুজন পৌঁছে গেছে রসুলের কাছে, ওখানে এসে দাঁড়িয়ে আছে। এবার হয়তো আব্বাস বলছে, এ বেটা মোহাম্মদ শোন, তোর সাথে কথা আছে। তখন আল্লাহ রসুল এই দিকে ফাঁকাতে একজনের সঙ্গে কথা বলছে। ফাঁকাতে, হাজি ফাঁকাতে কথা হয়, কেউ নেই সামনে। ঠিক কয়েকদিন পর আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আব্বার সঙ্গে আপনার মুলাকাতে গেলাম, আপনি আব্বার ডাকে 2 বার 3 বার সাড়া দিলেন না, ফাঁকাতে কার সঙ্গে কথা বলছিলেন? তখন আমার আব্বা আব্বাস রেগে পালিয়ে এলো। তবে আপনি যার সঙ্গে কথা বলেছেন তাকে আমি দেখেছি। যখন আব্দুল্লাহ বললেন, ও দয়ার নবী গো, আপনি যার সঙ্গে কথা বলছিলেন ওকে আমি দেখেছি। আব্বাস দেখতে পেল না, আব্দুল্লাহ দেখতে পেল। তখন আল্লাহর রসুল বললেন, আব্দুল্লাহ রে, ওটা জিবরাইল আমিন ছিল। আব্দুল্লাহ ছোট থেকে ইমানদার, আর আব্বাস বড় পর্যন্ত ইমান আনলে, শেষ দিকে ইমান আনলে। তার মানে আল্লাহ একজনকে দেখালো, একজনকে দেখালো না। তো কিয়ামতের মাঠে ঘটনা কি হবে? সবাই নূর দেখতে পাবে না, সবাই নূর দেখতে পাবে না। তাহলে আমার ওই নূরটা দরকার, আপনারও ওই নূরটা দরকার। কি আমল করব পৃথিবীতে? নবীজি বলেছেন, আসসালাতু নূরুন ওয়াল কালামু বুরহানুন। নামাজ হলো জ্যোতি। যে লোকটা পৃথিবীর বুকে নামাজ আদায় করেছে, সে দুনিয়াতে সে কবরে নূর পাবে, কিয়ামতে নূর পাবে, ফুলসেরাতেও নূর পাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা হাদীদের ভিতরে বলছেন, সেই লোকটা ফুলসেরাতেও নূর পাবে। আর যে লোকটা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, প্রতিজ্ঞাবদ্ধ ইখলাসের সঙ্গে তওবা করেছে, তারা নূর পাবে, তাদের নূরকে বৃদ্ধি করা হবে। অতএব কিছু আমলের বদৌলতে নূর পাওয়া যাবে। তার মধ্যে 1 নম্বরে হলো সালাত। যে নামাজ পড়েছে সে নূর পাবে। এখানে নাই না, ঘড়ি নাই, 11:30, ঠিক আছে। তাহলে যে সলাৎ করেছে সে নূর পাবে। এই মাদ্রাসাতেই পড়েছি, মনে হচ্ছে যেন এখনো দৃশ্যটা ভাসছে। আল্লাহ জান্নাত নসিব করুক। মৌলানা খায়রুল আনাম সাহেব পড়াচ্ছিলেন, কিভাবে তিনার দাঁতের ঝিলিকটা আল্লাহর কসম এখন আমি চোখে দেখতে পেয়েছি। আমি তার ছাত্র। তিনি নূরের কথা বলছিলেন, বলতে বলতে বলছে, জানো হযরত আবু হুরায়রা উজু করছেন, উজু করতে করতে পানিটা এই পর্যন্ত টানার কথা আছে কোরআনে, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাউ বিরুউসিকুম ওয়া আরজুলুকুম ইলাল কাবাইন। 4টা হলো উজুর ফরজ। তা আবু হুরায়রা এমনি করে পানিটা টানতে টানতে এই দিকে একটু বেশি করে লাগাইছে। নরমপন্থী মানুষ। আবু হুরায়রার মতো নরম সাহাবীদের মধ্যে খুব কমই ছিল। ও যত নরম, উমার অত গরম। ও আবার হিট মাল।
ই যত নরম তত গরম। আমি একটা উদাহরণ দিই, দাঁত যত শক্ত, জীব তত নরম থাকে পাশে পাশে সারা জীবন। মহব্বত কত! তো ওদের ঠিক ওইভাবে জিন্দেগি কেটেছে। যেই এই পর্যন্ত পানিটা টেনেছে, তো আমাকে আমার ওস্তাদ দেখিয়েছিলেন, এইভাবে ধরেছে। হজে তোমার, তুই বেশি বুঝিস, পানিটা বেশি টানছিস কেন? এই পর্যন্ত কোরআনে আছে, তোমার গর্দনটা ধরিয়ে আছে, ওই অবস্থায় রসুলের কাছে নিয়ে আছে। আর ও বিচারা নরম মানুষ, চুপচাপ যেছে, যে বেশি বকবো তো থাপ্পড় লাগিয়ে দেবার হুঁশি তো এরকম আছে। তো গিয়ে পৌঁছালো রসুলের কাছে। রসুল বলছে, এই ওর গর্দনটা ছাড়ো। বলছে, ভেজালটাকে মারেন, ওর গর্দন ছাড়বো। ও এই পর্যন্ত পানিটা। আবু হুরায়রা, কি ব্যাপার? বলি, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উজুর পানি কত দূর নিয়ে যেতে হবে? বলছে, কোনই পর্যন্ত। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, কোনই পর্যন্ত। আবু হুরায়রা, তুমি কি বলতে চাও? নবীজিকে আবু হুরায়রা বলছেন, ও দয়ার নবী গো, আপনি বলেছেন, আল্লাহর কালাম পাক বলেছে যে কোনই পর্যন্ত টানলে উজু হয়ে যাবে, কিন্তু আপনি একটা কথা বলেছেন, উজুর পানি যত দূর যাবে কিয়ামতের মাঠে নূরে ঝকমক করবে। তো আমি আবু হুরায়রা, উজুর ঈমান আকীদা এই পর্যন্তই আছে, কিন্তু নূরটা একটা বেশি লিব, এই জন্যে আর এক টাকায় ওপরে বেশি করে পানিটা মুলে নিচ্ছি, যাতে করে আমার হাসরের ময়দানে নূরের জ্যোতিটা বেশি বেড়ে যায়। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা আতমিম আলাইনা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, তুমি আমার নূরের তাজাল্লিটা আরো বাড়াও। দিয়েছো তো কি আমার মাঠে, কিন্তু আরো বাড়াও। এই নূর কত দামি জিনিস। জি ভাই, কথা বলতে এরা তো বসবি না, এদের লজ্জা শরম হায়া বিক্রি করে এখানে এসেছে এরা। কতবার বললাম, আর এখান থেকে চেয়ার সরালাম তো ফের এসে আবার গেঁট দিয়ে বসলো যে তুই সরাবি আর কত। হ্যাঁ, আর কত ভলেন্টিয়ারি করব, বায়ান করব না ভলেন্টিয়ারি করব, পাছাতে চেয়ার নিয়েই বাড়ি যাবে এরা। জি, তো আপনারা আল্লাহর হস্তে বসে যান। তো নূর, শুধু নূরকে নিয়ে কথা বললে 2 ঘন্টা বলা হবে, এত কোরআনের আয়াত আছে। এবার একটা উদাহরণ দিব, নূরটা কত বড় নিয়ামত। দেখেন নূরটা কত বড় নিয়ামত, উদাহরণটা শুনেন। এটা মসজিদ, খুব ভালো করে শোনেন, এটা মসজিদ। আর এখানে মাগরিবের সময় আমরা 100 লোক বসে আলোচনা করছি জালসাটা কিভাবে হবে, কি করা যাবে। এমন সময় মসজিদে আজান শুরু হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধ্যান দিয়ে শুনবেন উদাহরণটা। লোক ছিল 100, যেই মাইকে আজান পড়ে গেল 75টার লোক মসজিদ ঢুকে গেল, কাতারে বসে গেল। আর 25টা লোক লুটা খুঁজছে, ট্যাপ খুঁজছে, পানি খুঁজছে, পেশাবখানা খুঁজছে। তার মানে আপনাকে আর জানতে বাকি থাকলো না যে ওই লোকগুলির উজু আছে, এর জন্য ওরা নামাজের কাতারে বসে গেছে মসজিদে। আর এদের উজু নাই, এর জন্যই ঘুর ঘুর করছে। এখনো নামাজ শুরু হলো না, আজান হবে, সুন্নত হবে, তারপরে ইমাম আসবে, কাতার দাঁড়াবে, নামাজ শুরু হতে বাকি আছে, এরপরও তারা মসজিদ ঢুকে গেছে। তার মানে নূরটা কিয়ামতের দিনের জন্য কত বড় নিয়ামত। মানুষ উঠবে আর অটোমেটিক তার শরীরে আল্লাহর নূর চলে আসবে, জ্যোতি চলে আসবে, যেন গোলাম আঁধারে কষ্ট না পায়। তা আমার আল্লাহ বলছে, যখনই তুই নূরটা পেয়ে যাবে, এখন দাঁড়িপাল্লা আসবে, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে, কখন বিচার হবে, কখন হিসাব হবে, আবার জাহান্নামকে আনা হবে, পুলিশে রাত রাখা হবে। এত ভেজাল কথা তুই ছেড়ে দে, তোর শরীরে নূর লেগে গেছি মানে তুই জান্নাতি। আমরা রোজাকে দিই, মাসটাকে বিখ্যাত জানি,
কিন্তু শুধু এই মাসটার নাম রমজান মাস নয়, এই মাসটার অনেকগুলো নাম আছে, অনেকগুলো নাম। এটা রমজান মাস নুজুলে কোরআনের মাস, মাসটার নাম হচ্ছে হেদায়েতের মাস, মাসটার নাম হচ্ছে নূরের মাস, এই মাসটা হলো জিহাদের মাস, এই মাসটা রহমতের মাস, মাগফিরাতের মাস। এই মাসটাকে বলা হয় ইস্তেগফার করার মাস, এই মাসটা বরকতের মাস, এই মাসটা হলো আমলের মাস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার কালাম পাককে রমজান মাসে নাজিল করেছেন। শবে কদর 21 শবে কদর রমজানে প্রথম কালাম পাক নাজিল হয়। ইসলামের প্রথম জিহাদ জঙ্গে বদর 17 রমজান হয়। রমজান মাস জিহাদের মাস, এটা তেলাওয়াতের মাস, কোরআন তেলাওয়াত করো, এটা হেদায়েতের মাস, এটা রহমতের মাস, এটা মাগফিরাতের মাস। সর্বোপরি কোন বিষয় নিয়ে কথা বলি, এই মাসটা নিয়ে যদি কথা বলতে হয় 2 থেকে 3 ঘন্টা টাইম লাগবে। আমি জিস্ট কয়টা জায়গা আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমাদেরকে আমি রোজা রাখালাম, তোমাদের জন্য আমি রোজাকে ফরজ করে দিলাম, রোজা রাখতেই হবে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারবে, সংযমী হতে পারবে। আমরা রোজা মাসে সংযমী হয়ে গেছি, হাজারো হালাল খাবার আমাকে কেউ খাওয়াতে পারবে না, আমি সংযমী হয়ে গেছি। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সংযমী হতে পারবে। এটা এমন একটি মাস, এখন হালাল খাবার, হালাল স্ত্রী থেকে আমি বিরত আছি। রমজানের পরে তবে কেন তুমি হারাম খাও, সুদ কেন খাও, জুয়া কেন খেলো, মদ কেন খাও? তোমাকে তো আমি সংযমী করলাম, আবার বেসংযম কি করে হয়ে যাচ্ছ? লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে রমজান ফরজ করলাম যেমন তোমাদের পূর্বের উপরে করেছিলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন। শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, আমি রমজান মাসে কোরআনকে নাজিল করেছি। অন্য মাসকে আল্লাহ কবুল করলেন না, রমজানকে করলেন। বিশ্বনবী গারে হিরাতে 6 মাস কাঁদলেন। 6 মাস যখন ওনার কাঁদা হলো, এই জাতি অন্ধকারের মধ্যে চলে যাচ্ছে, জাতি বেলাইনে চলে যাচ্ছে, কি করে লাইনে আসবে, জাতি কি করে জাহান্নাম থেকে মুক্তি পাবে, এর উপরে 6টা মাস যখন বিশ্বনবী কন্টিনিউ কান্না করলেন, প্রথম রমজান 21শে রমজান আসলো, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। এটা হলো হেদায়েতের মাস। এই মাসটা হেদায়েতের মাস। হেদায়েতের মূল দরজাকে রমজান মাসে খোলা হয়েছে। আলো, যেটা কোরআনের আলো, নূর, এই অন্ধকার পৃথিবীকে আলো করেছে কোরআনের জ্যোতি দিয়ে, সেটা ছিল রমজান মাস। সেই কোরআন পৃথিবীকে আলোকিত করলো। এই জন্য আল্লাহ বলে দিলেন হুদাল লিন-নাস, এই মাসটা বিশ্ব মানবকে হেদায়েতের রাস্তা দেখাবে। এই মাসটাকে নিয়ে শুধু মাসের
বিষয়টা বলতে গেলে অনেক সময় চলে যাবে। এই মাসটা হচ্ছে কান্নাকাটি করার মাস, তওবা কবুল করার মাস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন, মান সামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মান কামা কিয়ামাল লাইলি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মান কামা কিয়ামাল লাইলাতুল কদরি গুফির লাহু ঈমানাও ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি। একটা হাদিসে তিনটে ফজিলত বর্ণনা করলেন। যে রমজান মাসে রোজা রাখবে তার জীবনের গুনাহ মাফ। যে 30 দিন বা 29 দিন যদিন আল্লাহ আপনাকে আমাকে রোজা করাবেন, তারাবিগুলো কন্টিনিউ থাকবে, তার জীবনের গুনাহ মাফ। এবং এই রমজান মাসের ভিতরে একটা নিয়ামত আছে, তার নাম লাইলাতুল কদর। যে লাইলাতুল কদরকে সম্পূর্ণ জাগবে তার জীবনের গুনাহ মাফ। কিন্তু রসুল শর্ত করে দিয়েছেন, দুটা কারণে মাফ হবে, না এটা হবে না। ঈমান থাকতে হবে, ইহতিসাব থাকতে হবে। ঈমান কাকে বলে? আমার গুনাহ মাফ হবে, এর নাম ঈমান লাগে। হবেই হবেই, আমার গুনাহ মাফ হবেই, এর উপরে 100% ঈমান থাকতে হবে। আর ইহতিসাব কাকে বলে? ইহতিসাবের মানে হচ্ছে ইখতিলাস, বা মানা ইখতিলাস। তুমি নিজেকে নিজে জিজ্ঞেস করো, তুমি নিজেকে নিজে জিজ্ঞেস করো। কেউ কারোর দিকে কমেন্ট করব না, কেউ কারোর দিকে আঙ্গুল তুলবো না, কেউ কারোর দিকে কমেন্ট করবো না, এই লোকটা ওই লোকটা এই এলো এ গেল, কিচ্ছু নয়। নিজের দিকে। আর তাকওয়া হা হুনা, তোমার পরেশগারি তোমার বুকের ভিতরে লুকানো আছে। চেহারা চরিত্রতে মশহুর হওয়া যায়, কিন্তু মকবুল হওয়া আল্লাহর হাতে, মশহুর হওয়া মানুষের হাতে। এই যে দেখছেন ফেসবুক, ইউটিউব, হাজার হাজার লোক দেখবে, প্রচার হতে বেশিক্ষণ লাগে না, কিন্তু আল্লাহর কাছে কবুল হতে বড় কঠিন। সেই জিজ্ঞাসা তুমি জিজ্ঞেস করো, তুমি কেন রোজা রেখেছো? তুমি নিজেকে জিজ্ঞেস করো। আমি নূর মোহাম্মদ বর্ধমানী মিম্বারে দাঁড়িয়ে বলছি, আমি রোজা রেখেছি, আমি একজন গুনাহগার, আল্লাহর কাছে মাফের দরজা পেয়েছি, আমি বড় সৌভাগ্যবান। আসমান থেকে দুইজন ফেরেশতা এলান করে, হে গুনাহ করনেওয়ালা, দুনিয়ার যত অবাধ চলনেওয়ালা আছো, তোমরা রুখে যাও, থেমে যাও, আর গুনাহ করিও না। রমজান পেয়েছো, তুমি একটা সৌভাগ্যবান, তওবা করে নিজের জিন্দেগির পরিবর্তন ঘটিয়ে নাও। আর একজন ফেরেশতা বলে, হে বিশ্ববাসী, তোমরা ভালো আমল করেছো যারা, আরো করো। রমজান মাসে আমলের গুণকে বাড়িয়ে দেওয়া হয়েছে, আরো করো আরো করো। একজন বলে রুখে যাও, একজন বলে আরো করো, ভালো আমল আরো করো, খারাপ করনেওয়ালারা রুখে যাও। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমি রমজান পেয়েছি, জীবনের গুনাহকে মাফ করার একটা জারিয়ে পেয়েছি। কিন্তু আল্লাহ রসুল এক কথাই মেরে দিয়েছেন, ঈমানাও ওয়া ইহতিসাবা, ঈমান 100% রাখতে হবে। আল্লাহ বলেছেন, আমার প্রতি যার ধারণা যেমন, আমার ব্যবহার হবে তার সঙ্গে সেই রকম। যে আমাকে যেমন ধারণায় রাখবে, যে আমাকে বিশ্বাস করবে যে আমার গুনাহ মাফ হবেই, তার গুনাহ মাফ হবে। আমার প্রতি ধারণা যেমন, তার প্রতি আমার বিশ্বাস যেমন, তার প্রতি আমার সেই রকম ব্যবহার হবে কিয়ামতের মাঠে। ইহতিসাব বা মানা ইখতিলাস। জি ভাই, সহজ। মিম্বারের টাইম খুব কম, বিধায় একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। লম্বা উদাহরণ দিতে গেলে অনেক কথা ছিল, সময় শেষ হয়ে যাবে, কথা শেষ হবে না। ছোট্ট একটি উদাহরণ, সেটা হচ্ছে টিউব। টিউব, যে টিউবে আমরা পাম্প করে হাওয়াটাকে হাট করি, ওই টিউবটা যদি কেউ নিজে কেটে দেয়, নিজের হাতে, অন্যজন কেটেছে নয়, নতুন টিউব নিজের হাতে কেটে দিয়ে পাম্প করলে যেমন বোকামি হবে,
তেমনি যাদের ইখতিলাস নাই, তারা টিউ কাটা মানুষ, তাদের এই রোজাটা বিভ্রান্তি হবে। কেমন? আল্লাহ রসুল বলছেন, ওমান সামা রামাজানা ঈমানা ওয়া ইহতিসাবা, এই রমজান মাসে কিছু লোক আছে ভিড় লাগিয়ে মসজিদে চলে আসবে, তারা আজকে গণছে 16টা, হয়তো আর 14টা কিংবা 13টা, এই করতে করতে যেদিন ঈদের চাঁদ উঠে যাবে সেই দিন তারা মসজিদ ছেড়ে দেবে। তার মানে তার নিয়তে ঢুকে আছে আমি শুধু রোজার মুসল্লি, রোজা শেষ আমিও শেষ। একদম লিখিত দিতে পারবো ওর একটা রোজা কবুল নাই, একটা গুনাহ মাফ নাই, একটা নাকি হয়। কারণ কাটা টিউ পাম্প করে যদি পাম্প হয় তাহলে ওর রোজা কবুল হবে। ও নিজে তো নিয়ত করে ঢুকেছে আমি আর মসজিদে আসবো না। এই জন্য বিশ্বনবী বলছেন, ইহতিসাব বা মানা ইখতিলাস, তুমি তোমার নিয়তটাকে খালিস করো, থাকবে তো না যাবে। আমি 2 নম্বরই করে খরিদ্দারকে ঠকাতে পারবো, শালাকে শ্বশুরকে ঠকাতে পারবো, বন্ধু বান্ধব প্রতিবেশীকে ঠকাতে পারবো, আল্লাহকে পারবো না। আল্লাহ জানে যে এই মালটা 30 রোজার পর আর মসজিদে আর টিকি দেখা যাবে না। এই মালটা আল্লাহর সঙ্গে 2 নম্বরই শুরু করেছে। তার মানে নিজে নিয়ত তৈরি করেছে রোজার পরে আর আমি আসবো না, তারপরে আল্লাহর কাছে মাপ চাইছে। এইরকম বেঈমানের একটা রোজা কবুল হবে না আর একটা গুনাহ মাফ হবে না। ও আসলো গেল, ফালতু ফালতু সময় কাটাচ্ছে। এই জন্য আল্লাহ রসুল শর্ত করে দিয়েছে, তোমাকে ঈমান রাখতে হবে আর তোমাকে বিশ্বাস করতে হবে আর তোমাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমাকে রমজান একটা ট্রেনিং দিতে এসেছে, যে ট্রেনিংটা আমি এখানে পেয়ে যাব এটা আর দ্বিতীয়বার এখান থেকে সরব। ভাই আমার, রোজা তত্তর করে চলে যাচ্ছে, এখন আমাদের কাঁদার পালা আল্লাহর কাছে। রব্বুল আলামিন তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদের রোজাগুলোকে কবুল করো, আমাদেরকে ক্ষমা করো, আমাদের রোজাগুলোকে কবুল করো। কিন্তু আমরা গতানুগতিক রোজা রেখেই যাচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমাদেরকে আমি সংযমী বানালাম, সংযমী তোমাদেরকে থাকার জন্য আমি বলছি। কি কি মানসিকতা তৈরি হয়েছিল যে রমজান এলে আমি রোজা রেখে নিব আর যেই রমজান শেষ আমি এখান থেকে বিদায় নিব। আমি আপনাদের ইমাম, আমি আপনাদের ঈদগাহে ঈদ পড়াবো। আমি যদি একবার বলে দিই যারা রোজা রাখনি ঈদগাহে আসবে না, পরের দিন থেকে ইমামতি শেষ। সুদখোর, জুয়ারি, মাতাল, চোর, লম্পট, দাগাবাজ, লুচ্চা, লাফাঙ্গার ইমামতিটাকে কেড়ে নেবে, যে বলবো বিদায় করে দে। কিন্তু বিশ্বনবী বলছেন বেরোজগার যেন ঈদগাহে না আসে। বেরোজগার, তুমি ঈদগাহে কেন? তুমি ঈদগাহে কেন? আমি ঈদগাহে কেন? আমি রোজাদার, আমি ঈদগাহে যাব। ঈদের খুশি, ঈদ মানে খুশি। খুশি কেন? নতুন জামা না, নতুন পোশাক না, আপসে মিল মহব্বত জি না। মুসলমানের ঈদ শুধু ঈদের দিনে ঈদ নয়। মুসলমান আমার ঈদ একটা হচ্ছে সোম আর একটা হচ্ছে সিয়াম। সোম আর সিয়াম, সোম সিয়াম। সোম মানে মুখ বন্ধ, সিয়াম মানে বডি বন্ধ। সোম মানে হচ্ছে খাওয়া পান করা অফ, খাওয়া পান করা অফ। সিয়াম মানে হচ্ছে গোটা বডিটা অফ। তোমার চলা সই হয়ে যাক, তোমার বলা সই হয়ে যাক, তোমার দৃষ্টি ঠিক হয়ে যাক, তোমার ব্রেনের সোচ চেঞ্জ হয়ে যাক। বেঈমানি, 2 নম্বরি, চুরি ডাকাতি, ব্রেনকে তুমি রমজান মাসে সাফ করো। তোমার পেটের খাওয়া
হালাল খাও, হালাল খাবার ঢোকাও, তোমার চলা ফিরা উঠা বসা লেনদেন সারা বডিতে যতগুলো কাজ করবে সবগুলোকে সংযমী করা মানে হচ্ছে সিয়াম। এর জন্য আল্লাহ কালাম পাকে এনেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। তোমার বডিটাকে তুমি চেঞ্জ করো, তোমার দৃষ্টি, তোমার ভাষা, তোমার চিন্তা ভাবনা, তোমার সব কিছু অনুগত্যে চলে আসবে। তুমি পরাধীন, তোমাকে কোরআন এবং হাদিসের ছায়াতলে জিন্দেগি কাটাতে হবে। এই জন্যই আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। শুধু খাওয়া বিরতি করে নিলাম আর মানুষের জ্বালানোর জন্য ব্রেনটাকে ঠিক করে রেখেছি, পাড়া প্রতিবেশীকে জ্বালিয়ে শেষ করে দিচ্ছি, আমার আচরণে আমার প্রতিবেশী বিরক্ত, আমার ব্যবহারে আমার ভাই বিরক্ত, আমার চলাফেরাতে আমার লেনদেনে আমার আত্মীয় বিরক্ত, আমাকে কেউ শান্তির নজরে পায় না। পৃথিবীতে কি আমি মানুষের কুলে জন্ম নিয়েছি না অতিরিক্ত চলে এসেছি? মানুষ আমাকে নিয়ে কষ্ট পাচ্ছে। রমজান থেকে আমি কিচ্ছু পাইনি, রমজান থেকে আমি কিচ্ছু পাইনি। যদি পেয়েছি তা আমি সংযম হয়ে যাব। একটা যেদিন লোক একটা তওবা করবে সেই দিন তার ঈদ। যেদিন আমি 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে পড়বো ওটাই আমার ঈদ। যেদিন আমি একটা গুনাহ থেকে নিজেকে মুক্তি করতে পারবো সেদিন আমার ঈদ। যেদিন আমি একটা নতুন দেওয়া সুন্নতের ইবাদতকে ধরতে পারবো তাহাজ্জুদ সেদিন আমার ঈদ। যেদিন আমি মানুষকে ক্ষমা করতে পারবো সেদিন আমার ঈদ। যেদিন মানুষ আমাকে ক্ষমা করবে সেই দিনটা আমার ঈদ। শুধু ওই ঈদের দিনটা ঈদ নয়, সারা বছর ঈদ ঘুরছে। যেদিন আমার দ্বারা একটা মুসলমানের উপকার হবে সেদিন আমার ঈদ। যেদিন আমার দ্বারা কেউ কষ্ট পাবে না সেই দিনটা আমার ঈদ। যেদিন আমার জবান দিয়ে কেউ কষ্ট পাবে না সেদিন আমার ঈদ। যেদিন আমার হাতে আমার মতো বেঈমানের বেঈমানি থেকে মানুষ বাঁচবে সেদিন আমার ঈদ। যেদিন আমি আল্লাহকে রাজি করতে পারবো সেদিন আমার ঈদ। সর্বোপরি সারা পৃথিবীর সমস্ত ঈদগুলো বাদ দিয়ে একটাই হলো ঈদ, যেদিন আল্লাহ আমাকে ডেকে বলবে ডান হাতে সার্টিফিকেট দিয়ে এই লাও তোমার আমলনামা। ওই দিন হবে আমার আসল ঈদ। যেদিন আল্লাহ কিয়ামতের মাঠে আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ডান হাতে সার্টিফিকেট দেবে, সেদিন হবে আমার ঈদ। সরকারি টেন্ডারে কাজ চলছে, আমরা 400 লোক কাজ করছি। আজকে শুক্রবার, কাল শনিবার সবাইকে টাকা দেবে। যে যে কাজ করেছে সে ভিড় লাগাবে। আজকে আমাদের 1 মাসের পরিশ্রমের টাকাটা পাবো। যে লোকটা কাজ করেনি, যার জব কার্ড নাই, যে একদিনও যায়নি, সে কেন যাবে? সে কেন যাবে? সে কেন ভিড় করতে যাবে? কি ফালতু যাবে সে? তার ফালতুমি দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। যারা 1 মাস রোজা রেখেছে, শাওয়াল মাসের 1ম তারিখে তারা আল্লাহর কাছে যাবে, তাদের গুনাহ মাফ হবে, নেকি লেখা হবে। এটাই হচ্ছে আমাদের বড় ঈদ। আমার রব আজকে রাজি হয়েছে আমাদের উপরে। আমার রবের দেওয়া হুকুমকে আমরা পালন করেছি, এর জন্যই নাই। রবের হুকুম পালন নাই, তার আবার ঈদ কি? সর্বোপরি শেষ কথা বলে ছেড়ে দিচ্ছি জুমার টাইম। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার খলিফা। ঈদের দিন ঈদ হয়ে গেছে, সাহাবীরা সব আনন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, আবু বকর চলে গেছেন দুনিয়া থেকে। হঠাৎ সাহাবীরা বলছে আমিরুল মুমিনিন হযরতে উমর কই? ও দেখি না কেন, ঈদের নামাজটা পড়ে কোন দিকে গেল? খোঁজ 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 মসজিদের হুজরাতে দরজাটা খুলে দেখছেন উনি ডুকরে ডুকরে কাঁদছেন, খুব ডুকরে ডুকরে কাঁদছেন, ঈদের দিনে কাঁদছেন। সাহাবীরা প্রশ্ন করলেন আমিরুল মুমিনিন, এটা কি কাঁদার দিন না এটা ঈদের দিন? বলে এটা ঈদের দিন। কাঁদা কি আনন্দের প্রতীক? আমিরুল মুমিনিন বলছে বন্ধু, তোমরা তো হাসবেই, আনন্দ করবে, তোমাদের রোজা কবুল হয়েছে, গুনাহ মাফ হয়েছে।
আমি এখনো কাঁদছি যে আল্লাহ আমার গুনাহ মাফ করলো কিনা, আল্লাহ আমার মতো উমারকে ক্ষমা করেছি কিনা। ভাই, শুধু কান্না গুনাহ থেকে মাপ চেয়ে নয়, সব থেকে দামি ইবাদত করেও তওবা করতে হয়। সব থেকে দামি ইবাদত, আপনার যখন একটা ভালো কাজ হবে আপনার হাত দ্বারা, সব থেকে ভালো কাজ, তারপরে ইস্তেগফার করবেন। একটা ডেঞ্জারাস জিনিস, এই যে ফরজ নামাজ হবে এখন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন? ফরজ নামাজ একটা দান করবেন, তাও ইস্তেগফার করবেন। যাক, অনেক কথা ছিল, সময় শেষ। আমি আপনাদের কাছে এতটুকু বলে গোটাচ্ছি যে আল্লাহ আমাদের রোজাগুলোকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মাফ করুন।